কি রে, তোরা সব জগৎ কর না এটা না। আসসালামু আলাইকুম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। গার্ডিয়ান নার্সিং ভর্তি প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। বুঝতেছি না তো, কারো কারো আবদ্ধ ঝর্ণা হয়ে গেল কেন? আচ্ছা, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। যে যেখান থেকে দেখতেছো তোমাদের আজকে সাধারণ বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়েছি, যে ক্লাসটিতে থাকবে এক আজকের ক্লাসটি যদি তুমি শেষ করতে পারো, আজকের ক্লাসটি শেষ করলেই 2 থেকে 3 মার্ক এখান থেকে কমন পাবা। কিন্তু তার আগে দেখো, আমার তোমরা যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাবা আমাকে স্পষ্ট দেখা এবং শোনা যাচ্ছে কিনা, সেই সাথে আমার পিছনে রাখা যে বোর্ডটি রয়েছে সেটিকে স্পষ্ট দেখা যাচ্ছে কিনা। আজকে আমরা কথা বলবো শুধু আমাদের যে সাধারণ বিজ্ঞান যে অংশটি রয়েছে সেটা নিয়ে, এবং যারা বিএসসি দিবা তাদের জন্য কিন্তু বিজ্ঞান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ বিজ্ঞান এমন একটি সাবজেক্ট যেটির মধ্যে হচ্ছে তোমার সবকিছুই রসকস জড়িয়ে থাকে। সো আজকে আমরা সেই পদার্থ বিজ্ঞানের সেই শুষ্কতা থেকে শুরু করে রসায়নের সেই রসকস থেকে শুরু করে বায়োলজির সেই যে বলা হয় যে সবকিছুকে মিক্স একটা জিনিস আজকে আমরা উপস্থাপন করবো এবং আমরা জানার চেষ্টা করবো। তো তার আগে আমি শুধু এতটুকু বলবো, আমার পিছনে রাখা দেখো একটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে তোমরা কি দেখতেছো? ব্যাকগ্রাউন্ডটি কিন্তু দেখো সুন্দর করে দেওয়া আছে যে পরিশ্রমীদের সফলতা একদিন না আসলেও একদিন ঠিকই আসে। আচ্ছা দেখো, তুমি যদি ঠিকই মেধাবী, আচ্ছা মেধাবীরাদের সফলতার গল্প আমরা বহু জায়গায় শুনি, কিন্তু পরিশ্রমীদের গল্প কিন্তু ওভাবে শোনা হয় না। দেখো দেখো, যে কিন্তু কি হয় পরিশ্রমী হয় সে কিন্তু দিন শেষে সফল হয়। তো যাই হোক, আজকে সেই পরিশ্রমী কে হতে চাও, কে হতে চাও সেই পরিশ্রমী, সেই গাতে চাও সফলতার সেই কি বলা হয় সফলতার গান গাইতে চাও, সেই সফলতার গান তাদেরকে নিয়ে আজকে আমাদের এই আয়োজন। সো যে যেখান থেকে দেখতেছো আবারও লাইভটি শেয়ার এবং মেনশন করে দিবা, এবং আমাকে স্পষ্ট দেখা এবং শোনা যাচ্ছে কিনা সেটা একটু জানাবা, এবং সেক্ষেত্রে কমেন্ট করে জানাবা তোমরা কি সবাই পরিশ্রম করতে রাজি কিনা। ওকে, পরিশ্রম করতে তোমরা সবাই রাজি কিনা একটু শেয়ার করতে থাকো, সেই সাথে আমি আমার গ্রুপগুলোতে শেয়ার করতে থাকি। আচ্ছা ওকে, দেখি ঢাকা খিলক্ষেত থেকে। আচ্ছা, এরপরে কাজী লাবিবা সেও আছে, আশামণি আছে, আর যে অনেকেই আছো, কাঠগোলাপ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আর যে ওকে, অনেকে আমি ধন্যবাদ যে যেখান থেকে আছে সবাইকে ধন্যবাদ। তবে তোমার হাতের পাশে থাকা দেখো লাইক লাভ রিয়াক্ট রয়েছে, একটু রিয়াক্টটা ইউজ করবা, যে যেখান থেকে আসো অবশ্যই রিয়াক্ট করবা, এবং বাম হাতের দিকে দেখো একটি শেয়ার বাটন রয়েছে, অবশ্যই শেয়ার বাটনটি একটু শেয়ার করে দিতে হবে। হ্যাঁ, তোমরা যদি হচ্ছে কি করো একটু ভালো আছেন, হ্যাঁ অবশ্যই ভালো আছি, ধন্যবাদ। তোমরা সবাই কেমন আছো সেটা জানাতে পারো। তবে আমি একটু তোমাদের কাছে অনুরোধ করব বা রিকোয়েস্ট করবো শুরুতেই, সেটি হচ্ছে যে তোমরা অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবকে লাইভটি শেয়ার এবং মেনশন করে দিবে, এবং আমাকে একটু কমেন্ট করে জানাবা যে হচ্ছে তোমরা কে কে পরিশ্রম করতে রাজি আছো, কারণ আজকের ক্লাসটি থেকে তুমি নিশ্চিত 2 থেকে 3 মার্ক কমন পাবা। কি হবে, আজকের ক্লাস থেকে অবশ্যই 2 থেকে 3 মার্ক কমন পাবে। এবং আমার কথা আহ, আচ্ছা, রাজ বলছে কেমন আছেন ভাইয়া, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, রাজ সহ যারা দেখতেছো আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? রিমা আক্তার, আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমাদের উপস্থিতির সংখ্যা আরেকটু হলে আমরা শুরু করে দিব। ওকে, সবাই কুড়িগ্রাম থেকে আসো, আশামণি, ধন্যবাদ আশামণি। আমি একটু বলবো যে আমার ভয়েসটা দ্রুত শোনা যাচ্ছে কিনা, আমার আরো স্লো বলবো কিনা এটাও জানাবো, সেই সাথে একটু আমাকে দ্রুত জানাও যে হচ্ছে আমার 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 আজকে যে ক্লাসটি হচ্ছে তোমরা কে কে এই পরিশ্রমের খাতায় নিজের নামটি লিখতে চাও, একটু আমাকে কমেন্ট করে জানাও। ওকে, যে না ভাই আমরা পরিশ্রম করতে রাজি। ওকে, দেখো আজকে একেবারেই কনসেপ্ট ক্লিয়ার একটি ক্লাস, বোর্ড কি স্পষ্ট দেখা যাচ্ছে? আজকে একেবারেই তথাকথিত স্লাইড থেকে সরে এসে আজকে নতুন ধরার একটি স্লাইড নিয়ে এসেছি, যেটি আশা করি তোমাদের ভালো লাগবে। তবে শেয়ার এবং মেনশন করা হয়ে গেছে, আশা করি, ধন্যবাদ শেয়ার এবং মেনশন করার জন্য। তো দেখি তাহলে আমরা চলে যাই, আমাদের ক্লাসে চলে যাই। আসসালামু আলাইকুম সবাই, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা দেখো, তোমাদের সামনে কিন্তু অলরেডি একটি প্রশ্ন চলে এসেছে, আমার কাছে কি অনেক পরে আসতেছে মনে হয়, আমার কাছে কি অনেক পরে আসতেছে ভিডিওগুলো। ওকে, আমাদের ভাই গিফট পাবো কি? অবশ্যই আজকে যে টিচার পেমেন্ট থাকবে এটা থেকে তোমাদের জন্য গিফট থাকবে। ওকে, সবাই যুক্ত থাকো আজকে কিন্তু। ওকে আচ্ছা, অনেকে, আমি কিন্তু কমেন্ট করতে বলি নাই যে রেজাল্ট অলরেডি একজন এই প্রশ্নটির উত্তর করে ফেলেছে। সো আমরা যদি একটু দেখি যে উনি অ্যান্সার করছে কি। দেখো সবচেয়ে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল কোনটি? এই যে দেখো,
এখন আশামণি, তার আগে রাজ, সে কিন্তু লিখছে ভাইয়া আমার পরিশ্রম করতে রাজি। ধন্যবাদ শাহরিয়া সুমন। যদি পরিশ্রম করতে রাজি হও ভাই, সফলতার দ্বার প্রান্তে কিন্তু তোমার হচ্ছে নামটি অবশ্যই লেখা হবে। ওকে, এরপরে দেখি আশামণি রয়েছে, মীর জান্নাত রয়েছে, সবাই ভাই এমন থেকে না সরলে আচ্ছা আচ্ছা আচ্ছা, সরে গেছি। ওকে, আচ্ছা লিখছো একের সি। অনেকেই কিন্তু এই পেয়ারাটাকে আনসার করতেছো, তাই তো? এখন দেখো ভিটামিন সি কিন্তু আমাদের, আমরা কিন্তু একটা জিনিস দেখি যে আমাদের শরীরে যে ধরনের যে উপাদানগুলো দরকার, আমাদের কিন্তু খাদ্য, হ্যাঁ, প্রথমত খাদ্য, তারপরে কি থাকে, খাদ্য ও পুষ্টি, তাই না? ক্ষুধা নিবারণের জন্য আমরা যা খাই তাই মূলত খাদ্য। আর পুষ্টিটা দেখো আমাদের শরীরের যে কি বলা হয় যে চাহিদাটা রয়েছে, সেটিকে কিন্তু হচ্ছে দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা, কি দেহ গঠন, ক্ষয়পূরণ, বৃদ্ধি সাধন, রোগ প্রতিরোধ ক্ষমতা গুলো কি করে আমাদের যে খাদ্যগুলো আমরা গ্রহণ করি সেগুলো থেকে কিন্তু হচ্ছে নিয়ন্ত্রিত হয়, বা সেগুলো হচ্ছে মেনটেন করে। তো আমাদের দেখো খাদ্য গ্রহণের পাশাপাশি আমাদের বিষয়টি খুবই ভালোভাবে মনে রাখতে হবে, সেটি কি, সেটি হচ্ছে যে সুষম খাদ্য। সুষম সুষম খাদ্য যেটিকে আমরা বলতেছি। তো সুষম খাদ্যকে আমরা যদি বলি যে তোমার পুষ্টিকর যে খাবার, পুষ্টিকর যে খাবারগুলো থাকে এগুলো কিন্তু আমরা সুষম খাদ্য বলতে। সুষম খাদ্যকে আমরা আবার ভাই ডি করেছি দেখেন শুরুতে। ওকে ওকে, ধন্যবাদ। যারা সি এবং ডি দুটার মধ্যে তোমরা একটু তফাৎ কি বলা হয়, দুটাকে হচ্ছে একটু গোলগাল পাকাই ফেলতেছো। তো যাই হোক, দেখো সবগুলোর মধ্যে কি থাকে, আমি একটু একটু আলোচনা করি, দেখো আলোচনা করি, তা না হলে তো হবে না। দেখো যেটা গুরুত্বপূর্ণ বিষয়, আমি এখানে মনে হয় কালোটাতে লিখলে বেশি ভালো দেখাবো। ওকে, কালো অংশটার মধ্যে আমি আলোচনা করতে চাচ্ছি। দেখো খাদ্য এবং পুষ্টি, যেটা সুষম খাদ্য নিয়ে আমরা কথা বলেছি, তো এটা নিয়ে আমি একটু পরে কথা বলি। তার আগে আমি তোমাকে, আচ্ছা যারা কমেন্ট করেছো ধন্যবাদ। এখন আমি কুইজ ঘোষণা করে নেই। ওকে, এখন কিন্তু আমি কুইজ ঘোষণা করে নিছো, কুইজ ঘোষণা আমি করে নিয়েছো। এখন এখানে কি বলা হয় তোমার হচ্ছে পেঁপে, পেয়ারা, লেবু। প্রশ্নটা একটু সমস্যা আছে। ওকে, প্রশ্নটাতে একাধিক উত্তর আছে, সো ওটা নিয়ে আমরা পরে কথা বলি। তার আগে আমি কিন্তু ওটা কুইজ দেনি, কুইজ আমার দেওয়া আছে। সো তার আগে আমি তোমাদের যে জিনিসটা একটু ক্লিয়ার করবো, যেটা থেকে তোমাদের পরীক্ষার মধ্যে প্রশ্ন আসবে, সেটি কি, দেখো খাদ্য এবং পুষ্টি নিয়ে যে আলোচনা করতেছিলাম, এই খাদ্য থেকে দেখো সুষম খাদ্য, যেটি সুষম খাদ্যের উপাদান করি, যে যেখান থেকে দেখতেছো আমার একটু কমেন্ট করে জানাও তো। ঠিক আছে, তোমাদের সিডি উত্তর নিয়ে নিলাম, এটা নিয়ে তো কষ্ট, এটা নিয়ে আর কথা বলতে চাচ্ছি না। তার আগে একটু কথা বলতে চাই, সেটি কি, যে কথা বলতে চাই সেটি হচ্ছে যে খাদ্য যে রয়েছে, সেই সুষম যে খাদ্য, সুষম খাদ্যের উপাদান কয়টি, একটু আমাকে কমেন্ট করে জানাতো। উপাদান কয়টি, সুষম খাদ্য যে রয়েছে সেটির উপাদান কয়টি, মোট সুষম খাদ্যের মোট উপাদান কয়টি থাকে, একটু আমাকে কমেন্ট করে জানাতো। যারা যুক্ত আসো, এখানে যে 45 জন আসো, আমি আশা করবো যে 45 জন যদি শেয়ার করে দাও, কিন্তু 90টা শেয়ার হয়ে যায়, তাই না? তো দয়া করে যারা 45 জন যুক্ত আছো, 45 জন একটু শেয়ার করে দাও। ওকে, একটু দেখো কি বলা হয় যে আশা মনে, ওকে আচ্ছা ঠিক আছে, আমরা একটু জানতে চেষ্টা করি তোমাদের কাছ থেকে যে সুষম খাদ্যের মোট উপাদান কয়টি, একটু আমাকে কমেন্ট করে জানাতো যারা যুক্ত আছো। যে আগে কমেন্ট করবো তার নামটা বোর্ডে লিখে রাখবো। আরেকবার ঘোষণা করি, এই ক্লাসটি থেকে অবশ্যই আজকে তুমি ক্লাসটি মনোযোগ সহকারে করো এবং নোট করো। সেই ক্লাস থেকে অবশ্যই 2 থেকে 3 মার্ক, 2 থেকে 3 মার্ক, তুমি 2 থেকে 3 মার্ক অবশ্যই হুবাহুব কমন পাবা এখান থেকে। 6টি। ওকে, সবার আগে কমেন্ট করেছে আমার কাছে আসছে যে কাঠ গোলাপ, অনেক অ্যাক্টিভ একটা মেয়ে, কাঠ গোলাপ শাহ, সে বলেছে 6টি। ওকে, এই যে দেখো এই 6টি যে উপাদান রয়েছে আমাদের, তারপরে কমেন্ট করেছে যে আশামণি, লাবিবা, হ্যাঁ, এরপরে হচ্ছে রোজিনা আক্তার। ধন্যবাদ যারা কমেন্ট করেছো। তো যারা 5টি না, শাহরিয়ার সুমন 5টি না 6টি। ওকে, ঠিক আছে, যারা যুক্ত আছো সবাই কি করো, একটু হচ্ছে কমেন্ট করে দাও। আমরা কিন্তু ওকে, ধন্যবাদ আশামণি বলার জন্য। তাহলে দেখো এই যে সুষম যে খাদ্যটা রয়েছে, এটা কিন্তু যে 6টি উপাদান রয়েছে, এই 6টি উপাদান আমাদের শরীরে যে ক্ষয়পূরণ, দেহ গঠন, বৃদ্ধি সাধন, এগুলো হচ্ছে নির্ভর করতে। সো আমরা এগুলো যদি ডিটেলস পড়তে যাই, প্রথমত আমাদের পড়তে হবে যে খাদ্য, খাদ্য কি, পুষ্টি কি, এগুলো আমাদের জানতে হবে। তোমাদের পরীক্ষার মধ্যে কিন্তু প্রশ্ন আসবে যে হচ্ছে নিচের ভিটামিনের অভাবে কোন রোগটি হয়, একটু পরে এগুলো প্রশ্নগুলো দেখতে পাবা। তারপরে হচ্ছে যে খনিজ লবণ যেটি রয়েছে সেটি নিচের কোনটি। এরপরে এমন প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে রাতকানা রোগটি কেন হয়, এটা হতে পারে। এরকম প্রশ্ন থাকতে পারে যে হচ্ছে তোমার খনিজ লবণ যেটা রয়েছে, খনিজ লবণের যে উপাদানগুলো রয়েছে সেগুলোর অভাবে কোন ধরনের রোগ হয়। অথবা এমন থাকতে পারে যে কোয়াশিয়কর রোগ কেন হয়। এই ধরনের যে বিভিন্ন খাদ্য, পুষ্টি খাদ্যের যে উপাদানগুলো রয়েছে, পুষ্টি উপাদান রয়েছে, সেগুলোর অভাবে কি রোগ হয় সেগুলো কিন্তু হচ্ছে তোমাদের একটু জেনে নিতে হবে। সো এটা নিয়ে আমাদের পেজে আমার একটি ক্লাস রয়েছে, ওটা দেখে নিও, ওখানে সুন্দর করে আমি এই বিষয়গুলো আলোচনা করেছি। ওকে, তাহলে আমরা এখন চলে যাব, দেখো এই প্রশ্ন আমরা পরের প্রশ্নে চলে যাব,
যেখানে হচ্ছে আমাদের কিছু জিনিস এখানে দেওয়া আছে, একটা ব্যাখ্যা দেওয়া আছে। ব্যাখ্যাটা সরাসরি আমাদের বই থেকে আমি এটা নেওয়ার চেষ্টা করছি। তো যারা এখান থেকে আসো কি করো, একটু স্ক্রিনশট নিয়ে নাও। এটা আমাদের গার্ডিয়ান নার্সিং কি গার্ডিয়ান নার্সিং যে প্রশ্ন ব্যাংক রয়েছে, গার্ডিয়ান নার্সিং প্রশ্ন ব্যাংক, গার্ডিয়ান নার্সিং প্রশ্ন ব্যাংক থেকে হচ্ছে সরবরাহ করা হয়েছে। তো এই যে প্রশ্নটা দেখতেছো, এই যে দেখো যারা যুক্ত আছে একটু স্যার এত সুন্দর ক্লাসের জন্য, আচ্ছা ধন্যবাদ আকাশ স্যার আমাদের সাথে যুক্ত আছেন। আচ্ছা তোমরা একটু করো, একটু স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখো, কারণ এই অংশটা তোমাদের যখন নোট করবা কাজে দিবে। এটা কিন্তু দেখো আমাদের গার্ডিয়ান নার্সিং যে প্রশ্ন ব্যাংকটি রয়েছে, যে প্রশ্ন ব্যাংক রয়েছে, সেখান থেকে সরাসরি আমি উদ্বোধন মানে বইটির যে ছবি সেটা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের প্রশ্ন ব্যাংকে আমাদের যে লেকচার শিট গুলো পাবা, সেগুলোতে প্রত্যেকটা প্রশ্ন ব্যাংক লেকচার শিটে প্রত্যেকটা প্রশ্নের ধরো 1 নম্বর প্রশ্নের ব্যাখ্যা, এভাবে প্রত্যেকটা প্রশ্ন সুন্দর করে তোমার ব্যাখ্যা সহ দেওয়া আছে। দেখো ভিটামিন সি সমৃদ্ধ ফলসমূহ আনারস, কমলা, পেঁপে, পেয়ারা, লেবু, এগুলো হচ্ছে ভিটামিন সি আমরা পেয়ে থাকি। এছাড়াও কিন্তু আমাদের জানি যে মরিচে কিন্তু অনেক ভিটামিন সি থাকে। এছাড়াও দেখো যে এখানে আরেকটু ছক করে দেওয়া আছে, কি দেওয়া আছে, তরমুজ, তরমুজে কি কি পাওয়া যায়, এ বি সি এ ধরনের ভিটামিন গুলো পাওয়া যায়। কাঁঠালে পাওয়া যায় সি। এরপরে দেখো শশাতে পাওয়া যায় এ বি সি, ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, এই যে ভিটামিন গুলো আমরা পাচ্ছি। সো এই যে দেখো এরকম কিন্তু আমাদের যে প্রশ্ন ব্যাংকটা, ওকে ধন্যবাদ। তুমি হবে রাতকানা রোগ হয়, হ্যাঁ রাতকানা রোগ হয়, ওটা নিয়ে আমরা কথা বলবো। দেখো আমাদের যেটা বলতেছিলাম যে আমাদের বইগুলা তোমরা যখন ভর্তি হবো, আমাদের পেড বেসে ভর্তি হবো, তখন কিন্তু আমাদের প্রত্যেকটা হচ্ছে যে লেকচার শিট রয়েছে, যে প্রশ্ন ব্যাংক গুলো পাবা, যেগুলো আমরা সরবরাহ করবো, সেগুলোতে যে প্রশ্নগুলো থাকবে, প্রথমত আমরা থিওরিক্যাল কিছু প্রশ্ন দেবো, তারপরে প্র্যাকটিস দিব। সো যেগুলো ব্যাখ্যা সহ প্রশ্ন থাকবে তোমাকে দেওয়ার জন্য, সেগুলোতে কিন্তু আমরা এভাবে প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যা সহ দিয়েছি। সো এই বিষয়টা তোমাদের অন্য যারা রয়েছে তাদের থেকে আশা করি হারে দেরি হয়ে গেল। আচ্ছা সুস্মিতা শিখা, সমস্যা নাই, যুক্ত হয়ে গেছো, এটাই ভালো। তো এখন আমাদের সাথে স্ক্রিনশট, ওকে ধন্যবাদ। যারা স্ক্রিনশট নিয়েছে অবশ্যই ক্লাসটি নোট করবে, এবং ক্লাস শেষে অবশ্যই আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে পোস্ট করবা। যার পোস্টটি ভালো হবে আমার তরফ থেকে থাকবে একটি সুন্দর মগ। আমি এই মগটি পার্সোনালি তাকে কি করব, গিফট করে দিব। যারা হচ্ছে আমার আজকে ক্লাসটি নোট করবা, অবশ্যই নোট করবা, এবং নোট করে আমাদের গ্রুপের মধ্যে পোস্ট করবে। তার থেকে সব থেকে ভালো যার নোটটি হবে তার জন্য থাকবে আকর্ষণীয় গিফট, আমাদের যে মগ রয়েছে সেটি। ওকে, মগটি কিন্তু এখানে আছে, আমি দেখাইতে পারি তোমাকে। তোমরা যদি আজকে ক্লাসটা সুন্দরভাবে নোট করো এবং শেয়ার করো, এই মকটি কিন্তু অবশ্যই পেয়ে যাবো। ওকে, তোমার এটা রাখলাম। ওকে, কে নিতে চাও দ্রুত কাজ শুরু করে দাও। ওকে, 6টি ওকে, ওটা অনেক আগের প্রশ্ন ছিল। যাই হোক, আমরা এখন আরেকটি জিনিস দেখবো, সেটি হচ্ছে যে দেখো তো, যেটা এতক্ষণ ধরে অ্যান্সার করছিল ওটাই কিন্তু এখানে চলে আসে। কে আগে অ্যান্সার করবো, দেখো দ্রুত যুক্ত আছে। আরে আচ্ছা, যারা যুক্ত আছো দ্রুত অ্যান্সার করো। যে অ্যান্সার করবে এটার আগে তার নামটা হচ্ছে আমি বোর্ডের মধ্যে লিখবো, এবং সে কিন্তু হচ্ছে কি বলা হয় আকর্ষণীয় পুরস্কার পাওয়ার জন্য উপযোগী। হ্যাঁ, ওকে, দেখি আমার কাছে যার কমেন্ট আগে আসবে সে হচ্ছে কি কুইজ বিজয়ী হবে। ওকে, দেখি কোনো কমেন্টে দেখতেছি না কেন আমার পাশে। তো এখনো যারা শেয়ার করোনি, তো দ্রুত শেয়ার এবং মেনশন করো, লাইভের উপস্থিতি কমে গেলে সত্যি আশাহত হবো আমরা। ওকে, বিশেষ করে আমি তো আশাহত করা যাবে না। 2-এর এ, একজন লিখেছি 2-এর এ। ওকে, কি লিখেছো তুমি? লিখেছো যে হচ্ছে শর্মী সরকার, কি তার নাম? শর্মী সরকার। তাকে কিন্তু হচ্ছে আমরা পাশে। দেখো যে তোমার ভিটামিন ডি এর অভাবে কোন রোগটি হয়। তোমরা কিন্তু এর অভাবে রাতকানা রোগ বলেছিল। আচ্ছা, এরপরে আসো কাঠগোলাপ, আয়শা সিদ্দিকা, অনেকেই আসো, আশামণি, আখি আক্তার, লাবিবা, হ্যাঁ, শর্মী সরকার, সাব শাবনুর নাহার, মানে তোমার নাম কি শাবনুর নাহার? এখানে তো শর্মী সরকারের লেখা দেখি। আচ্ছা যাই হোক, শাবনুর নাহার হলে তোমার নাম শাবনুর নাহার, এখানে যা লেখা আছে আমি তাই লিখেছি। ওকে, এরপরে হচ্ছে অনেকেই শাহরিয়া সুমন অনেক সোলো কমেন্ট করছে। হ্যাঁ, এরপরে রাহুল রাজ সে লিখেছে যে 2-এর এ লিখেছে রাতকানা। ভিটামিন ডি এর অভাবে রাতকানা রোগ হয়, তোমরা কি বলো? ভিটামিন ডি এর অভাবে রাতকানা রোগ হয়, জানতাম না তো। এরপরে দেখি অনেকে লিখছো জিকে টস, যারা লিখছো এটা তাদের কি হয়। আচ্ছা, তোমরা এই সামান্য সামান্য প্রশ্নগুলো কি ভুল করা যাবে বলো তো? ভিটামিন এর অভাবে কিন্তু রাতকানা রোগ হয়, যেটি হচ্ছে আমাদের দিনের বেলায় সবই ঠিকঠাক দেখে, রাতের বেলায় কিছুই দেখে না। এই ধরনের রোগকে আমরা কি বলি? রাতকানা। কি দিনের বেলায় সবকিছু ঠিকঠাক দেখে, রাতের বেলায় কি হয়? কিছুই দেখতে পায় না। এই ধরনের রোগকে কি বলা হয়? রাতকানা। ঠিক আছে, এটা মনে রাখবা। এখন রাতকানা রোগ কেন হয় কখনোই ভুলবা না, এটা ভুলার মতো প্রশ্নই না। কি এটা? ভিটামিন এ যেটা দিয়ে শুরু হয়, ওটাই হচ্ছে ভিটামিন এ। ভিটামিন এর অভাবে হচ্ছে রাতকানা রোগ হয়, এটা কিন্তু কোনোভাবেই ভোলা যাবে না। এরপরে দেখো এটা কিন্তু ভিটামিন এর অভাবে, তাই না? ভিটামিন এর অভাবে কিন্তু এই রোগটি হয়। আমরা বললাম যে অলরেডি আমাদের যারা উত্তর দিয়েছে, রক্ত শূন্যতা, যে রক্তে যে অভাব থাকে। স্কারবি কি জন্য হয়? সি এর অভাবে হয়, মুখে ঘা হয়, তাই না?
মুখে ঘুমতে হচ্ছে ঘা হয়, এ ধরনের রোগ হবে। ওকে ওকে স্যার, আমার নাম কেন? আচ্ছা তোমার নাম তো হচ্ছে আরজে, তোমার নাম আমি কিন্তু আমার নাম হচ্ছে কি হয়, তোমার নাম কিন্তু আমি বলার সুযোগ পাইনি, তার আগে অনেকে কমেন্ট করে দিচ্ছি। 2-এর এ করেছে তাই না? এই যে শর্মী সরকার, তোমার উত্তরটা কি হয়েছে 2-এর এ? এবার একটু বুঝছো কি না, ভিটামিন এ এর অভাবে কি রাতকানা রোগ হয়? আচ্ছা যারা রাইট উত্তর করছো বি বি বি, অনেকে আনসার করছো, সবার আগে বি আনসার কে করছো তাহলে? কাঠ গোলাপ, কাঠ গোলাপ। ওকে দেখো তো, কাঠ গোলাপ, তোমার নাম সঠিক নামটা কি একটু জানাতে পারো? অথবা তোমার ছদ্ম নামটাও কিন্তু অনেক সুন্দর, কাঠ গোলাপ, অনেক সুন্দর একটি ফুল, তাই না? অনেক ভালো লাগার একটি ফুল। ওকে, তোমাদের যারা আজকে নামগুলো আমি লিখবো, দেখো প্রথমত আমার ফার্স্ট যে কুইজ সেটিতে আমি বিজয়ী ঘোষণা করলাম, তাহলে কাকে? কাঠ গোলাপ সঠিক উত্তর দিয়েছে। সো তোমাদের, তুমি যদি চাও আমাদের যে অফলাইন অফলাইন অথবা অনলাইন যে কোর্স রয়েছে, সেখানে তুমি কিন্তু 30% ডিসকাউন্টে ভর্তি হতে পারবা। আমাদের যদি তোমরা ভর্তি হও, যাদের আজকে কুইজ বিজয়ী হচ্ছে, তোমরা যদি ভর্তি হও তাহলে 30% ডিসকাউন্টে কিন্তু ভর্তি হতে পারবা। ওকে, নাসির শিকদার অন্তর ভাই রয়েছেন, উনি রং করছে আশা মনে, হ্যাঁ হ্যাঁ রং করেছে, যাই হোক করেছে তো এই জন্য আগে লিখেছি। রং এবং রাইট, আমার কি ভুল হচ্ছে নাকি কোথাও বলতে? তাহলে জানতে পারো যে ভাইয়া আপনার এই জিনিসটা ভুল হচ্ছে। আমার আশা করি ভুল হচ্ছে না, যা বলতেছি আশা করি ঠিক আছে। ওকে, এরপরে আমরা একটু পরে চলে যাবো, সবাই প্রস্তুত হও। ওকে, দেখো তো পরের জিনিসটাতে কি রয়েছে, আমরা যদি একটু দেখি। দেখো তো, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা কিন্তু অবশ্যই তোমাদের পারতে হবে। আহ টস রোগ। ওকে ওকে, ধন্যবাদ কাঠগোলাপ। একটু তোমাদের, তোমরা যারা দেখতেছো সবাই হাতের পাশে থাকা রিয়াক্ট বাটনটি একটু লাভ লাইক রয়েছে একটু ইউজ করবা। তোমাদের হাতে একটু, আমাদের হাতের একটু স্পর্শের এই যে রিয়াক্ট বাটনগুলো ইউজ করো, যেটি আমাদের জন্য অনেক বড় একটি ইয়া হতে পারে, বড় একটি সূচনা, বড় একটি সুবিধা বা বড় একটি সুফল বয়ে আনতে পারে। যা আশামণি লিখেছে যে 3D, মানে 3-এর ডি, সে আশামণি, সে সবার আগে আমার কাছে যেটা আছে সেটা লিখেছে। তো নাসির ভাই উল্টা পাল্টা কমেন্ট করতেছে, যাই হোক করতে থাকা, আপনি বিয়ে করেছেন ভাই তাতেই হয়েছে। ওকে, সুস্মিতা শিখা, এরপরে শর্মী সরকার, শাহরিয়ার সুমন, অনেকে তোমরা কিন্তু রেগুলার তোমরাই কমেন্ট করতেছো, তার মানে তোমরা কিন্তু শেয়ার করতেছো না কেন? তুমি কি চাও না তোমার বন্ধু বান্ধব তোমার সাথে একই সাথে পড়ুক? একই কলেজে তোমরা একই বারান্দায়, একই কলেজের একই বারান্দায় বসে তোমরা কি বলো প্রকৃতির সেই মনোরম সৌন্দর্য উপভোগ করো। তুমিও ঢাকা নার্সিং কলেজে চান্স পেলা, তোমার বন্ধু ঢাকা নার্সিং চান্স চান্স পেলো, দুজন মিলে একই সাথে তোমরা কি করলা, সেই ঢাকা নার্সিং কলেজের হলের সেই বারান্দায় দাঁড়িয়ে। যাই হোক বারান্দা ওইরকম নাই, যাই হোক তুমি যদি হচ্ছে ওই দেখো তোমার সামনে যে একই ক্যাম্পাসে বসে একসাথে ক্লাস করো, সেই সৌভাগ্যটা কি তুমি চাও না যে সেটাও হোক? নাম লেখেন এখন। ওকে, আশামণি নাম লিখে দিচ্ছি, সমস্যা নাই। তোমাকে তো আমরা আশামণি, আচ্ছা ঠিক আছে আশামণি, তুমি স্ক্রিনশট নিয়ে রাখো। কি? আশা, আশামণি। ওকে, এখনো কিন্তু আমি মক বিজয়ী ঘোষণা করে নাই। যারা নোট করবা আজকের ক্লাস করে আমাদের গ্রুপে পোস্ট করবো, সব থেকে ভালো যার নোট কি হবে তাকে কিন্তু আমাদের তরফ থেকে মক গিফট করা হবে। আমি দুজনকেই মেনশন দিছি, ধন্যবাদ আশামণি মেনশন দেওয়ার জন্য। প্রশ্ন না, এটা জাতির প্রশ্ন আছে, নার্সিসিকদের অন্তর ভাই। ওকে, যাই হোক আমরা একটু দেখতে চেষ্টা করি যে আমাদের যে উত্তরটা ছিল, যে এখানে লেখা ছিল কি পর্যায় সারণী। একটু সবাই মনোযোগী হও, একটু সবাই কি করো মনোযোগী হও, মনোযোগ দিয়ে দেখো। আর যদি বুঝতে সমস্যা হয়, কথা স্পিড বেশি হয়ে যায়, বুঝতেছো না, অবশ্যই কমেন্ট করে জানাবা তোমার ভাইয়াকে। ওকে, যে ভাইয়া আপনি একটু ধীরে বলেন বা আমি বুঝতেছি না এই বিষয়টা, নির্দ্বিধায় কমেন্ট করে জানাবা। তোমাদের জন্য আমরা নিবেদিত প্রাণ এখানে বসে রয়েছি। স্যার আমার কোনো ফ্রেন্ড নাই, আমি কাকে? তোমার এটা কোনো কথা আছে? একটু বলি, পৃথিবীতে পৃথিবীতে যখন আমরা জন্মগ্রহণ করি আমরা কি হই? আমরা কিন্তু পৃথিবীতে একাই জন্মগ্রহণ, মানে আমাদের আসতে হয় একাই, মায়ের গর্ভ থেকে যখন আমরা এই পৃথিবীতে ভূপৃষ্ঠ হই আমাদের কিন্তু একাই আসতে হয়। ঠিক আমরা যখন পৃথিবীর মারা যাই, পৃথিবী থেকে চলে যাই, আমাদের মৃত্যু হয়, তখনই কিন্তু হচ্ছে আমাদের একাই হচ্ছে ওই কবরে যেতে হয়, বা আমাদের সেই যে সৎ কাজ থাকে বা অন্য ধর্ম যেভাবে মেনটেন করা হয় এভাবে করা হয়। কিন্তু বিষয়টা দেখো, এর মাঝখানে আমাদের পৃথিবীতে হাজার মানুষের সাথে পরিচিত হতে হয়, আমাদের অনেক অনেক জায়গায় উঠা বসা থাকে, অনেক মানুষের সাথে আমাদের চলতে হয়। তো তুমি যদি এখানে আজকে আমাকে বলো যে ভাই আমার কোনো বন্ধু বান্ধব নেই, তাহলে কেন? তুমি কি পৃথিবীর বাইরে বসবাস করো? তুমি কি মঙ্গল গ্রহে বসবাস করো? অসম্ভব, তাই না? তুমি তো এই পৃথিবীর একজন মানুষ। তো অবশ্যই তোমার বন্ধু বান্ধব রয়েছে, যাদেরকে তোমার কলেজের ফ্রেন্ড নাই, তোমার ব্যাচমেট নাই, তুমি কি হচ্ছে তোমার স্কুল কলেজে কি একা একাই পড়ে আসছো? অবশ্যই না। তাহলে কি হলো? এটা হচ্ছে একেবারে চিরন্তর একটা মিথ্যা কথা হলো। তো আমাদের কি করতে হবে? এ ধরনের কথা বলা যাবে না। পৃথিবীতে দেখো, আহ কি লিখছো তোমরা? আচ্ছা, এখন না, এখন না, অবশ্যই ক্লাসটি শেয়ার করতে হবে। যেটা বলতেছিলাম, দেখো খুব সিরিয়াসলি বিষয়টা একটু মনোযোগ দিয়ে দেখো, যে তোমাকে কিন্তু সর্বোচ্চ সর্বোচ্চ ইফোর্ট দিতে হবে কোথায়? তোমার নিজেকে ডেভেলপ করায়। তুমি নিজেকে ডেভেলপ করে আমাদের পাশে কিন্তু অবশ্যই কারণে করা লাগে। আমি কিন্তু একাই একাই কিন্তু কোনোভাবে এগিয়ে যাওয়া সম্ভব না, আমাদের পাশে আমাদের আপন জন সবসময় থাকে। দেখো তুমি যদি জন্মগ্রহণ যখন করছো, তখন কি হয় যে আমরা যদি, আমাদের বাবা মা না থাকতো, আমাদের যদি আত্মীয় স্বজন না থাকতো, তার সেবা যত্ন আমাদের না করতো, তাহলে কি আমরা আজকে বড় হতে পারতাম?
তারা যদি দেখো তুমি ছোটবেলায় বাবা মাকে কি পরিমাণ কষ্ট দিয়েছো, আমি কি পরিমাণ কষ্ট দিয়ে আজকে বড় হয়েছি, তুমি বড় হয়েছে, সো এগুলো তো এমনি এমনি হয়নি, তারা কিন্তু আমাদেরকে সাপোর্ট দিয়েছে। তো এই জায়গায় দাঁড়িয়ে কি হবে দেখো, এই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা যদি দেখো কোনো ভালো কাজ করতে যাই বা আমরা নিজেকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে যেতে চাই, তাহলে অবশ্যই কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই কারো না কারো দরকার আছে, আমাদের বন্ধু বান্ধবের দরকার আছে, আমাদের আশেপাশে যারা মানুষ আছে তাদের সাপোর্ট দরকার আছে। সো এই সাপোর্টটা পেতে হলে কি করতে হবে, তাদেরকে আমাদের সাপোর্ট করতে হবে, একতরফা আসলে কোনো কিছুই হয় না। তো যাই হোক, আর বেশি কথা না বলি, এতটুকু বললাম যে তোমরা অবশ্যই তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে সবাইকে একটু মেনশন এবং শেয়ার দিবা। ওকে, অবশ্যই শেয়ার এবং মেনশন করবো। এবং সেই সাথে তোমরা কিন্তু এখন যে ডিসকাউন্ট চলতেছে, সবাই যেটা বলতেছিলাম যে একসাথে একসাথে আমরা আমাদের স্বপ্ন জয় করবো, স্বপ্ন জয়ের পথে গার্ডিয়ান নার্সিং অনলাইন এবং অফলাইনে তোমাদের সর্বোচ্চ পরিমাণ সার্ভিস এবং সেবা নিয়ে কিন্তু এগিয়ে রয়েছে। তো এই জিনিসটা কিন্তু আমরা তোমাদের জানিয়ে দিলাম। ওকে, আমরা তো চলে যাই। দেখো আমাদের গুরুত্বপূর্ণ যে টপিকটা ছিল যে হচ্ছে যে পর্যায় সারণী, যেটা দেখো এই পর্যায় সারণীর যে মূল ভিত্তি এখন পর্যন্ত তোমাদের পরীক্ষায় দেখো এইটা ইলেকট্রন বিন্যাস, এটা এই যে মূল ভিত্তিটা কিন্তু বহুবার তুমি এই প্রশ্নটাকে আজকে এখানে লিখে রাখো, এই মূল ভিত্তি যেটি রয়েছে সেটি কিন্তু আমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে, এর আগেও যে পরীক্ষাগুলো হয়েছে, যত পরীক্ষা হয়ে গেছে ম্যাক্সিমাম পরীক্ষাগুলোতে এটি এসেছিল। তুমি যদি বিএসসি একটা প্রশ্ন, এই প্রশ্নটা তুমি যদি এখন নার্সিং এর পরীক্ষা দাও, তুমি যদি বিশ্ববিদ্যালয় পরীক্ষা দাও, তুমি যেখানে দাও দেখবা বই খুললে এই প্রশ্নটা পাওয়া যায়, পর্যায় সারণীর মূল ভিত্তি কি। এখন এটা তোমার গেল এডমিশন টেস্ট জার্নিতে, যদি এটা বাদ দাও, এডমিশন বাদ দিলাম, তুমি যখন কলেজ লাইফের পড়াশোনাগুলো করছো তখনই কিন্তু তোমার কলেজের যে এমসিকিউ যে প্রশ্নটা ছিল সেখানে কিন্তু এই প্রশ্নগুলো আসছিল। সো এটাকে একটু আমরা যদি একটু বর্ধিত করে সুন্দরভাবে পড়ি, দেখো ইলেকট্রন বিন্যাস, ইলেকট্রন বিন্যাসটা হচ্ছে দেখো পর্যায় সারণীর মূল ভিত্তি। এছাড়া দেখো আমাদের যে বিষয়গুলো থাকে যে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর, হ্যাঁ আণবিক ভর, এই জিনিসগুলো যদি হচ্ছে আমরা একটু বেসিক, এখানে আরো তিনটা রয়েছে, তো সেটা যদি আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো কোনো পারমাণবিক সংখ্যা, ধরো হচ্ছে আমি যদি বলি যে এইচ, কি হয় হাইড্রোজেন, আচ্ছা হাইড্রোজেন যদি আমরা ধরি, দেখো এর হচ্ছে কি বলা হয় পারমাণবিক সংখ্যা কত, সবার আগে সে কিন্তু ফার্স্ট নাম্বার, এক নাম্বার মৌল, তাই না, পর্যায় সারণী সবার প্রথমেই সে থাকে। হ্যাঁ, সে তার পারমাণবিক সংখ্যা কত, তার পারমাণবিক সংখ্যা হচ্ছে এক। এই যে দেখো পারমাণবিক সংখ্যা, তার মানে হচ্ছে আমাদের পর্যায় সারণীর যে মৌলগুলো থাকে সেগুলোকে আমরা একটা ক্রম বিন্যাস দিই। যেমন ধরো তুমি কি করো, তোমার হচ্ছে বাবা মা, দেখো তোমার যদি রবীন্দ্রনাথের কথা চিন্তা করো, তার কিন্তু 14 জন হচ্ছে সন্তান ছিল সম্ভবত, যতটুকু আমরা জানি। তো 14 নাম্বার সম্ভবত ছিল রবীন্দ্রনাথ। তো এই যে দেখো ক্রমিক নাম্বারটা যদি চিন্তা করো 1 2 3 4 ভাবে 14তম পর্যন্ত, তো তোমার যে আমাদের যে পর্যায় সারণীর যে মৌলগুলো রয়েছে, তো সেগুলোতে কিন্তু হচ্ছে 1 থেকে 118টি মৌল এখন পর্যন্ত আছে। এছাড়াও আরো কিছু প্রক্রিয়াধীন রয়েছে। তো এগুলোকে কি আমরা করেছি, এগুলোর যে ধর্ম বৈশিষ্ট্য এবং তাদের যে আচরণগত মিল রয়েছে, মিল এবং অমিল রয়েছে, এগুলোকে আমরা বিশ্লেষণ করে হচ্ছে বিভাজন করেছি। তো বিভাজন করার সময় তাদেরকে আমরা একটা নাম্বারে বিভাজন করেছি। দেখো যে আমরা হাইড্রোজেনকে 1 নাম্বার দিয়েছি, এরপরে হাইড্রোজেন হিলিয়াম লিথিয়াম বেরিলিয়াম বোরন, এভাবে আমরা প্রত্যেকটাকে ক্রমিক বিন্যাস অনুযায়ী বিভাজিত করেছি। এখন দেখো যে আমরা এটাকে আবার এই যে দেখো তাদের যে এটা যে আমাদের তাকে 1 নাম্বার দিলাম, এই 1 নাম্বারটাকে আমরা কি বলতেছিলাম যে তার পারমাণবিক সংখ্যা। তো 2 যখন দিব তখন 2 নাম্বার হচ্ছে পারমাণবিক সংখ্যা। এখন এদের পারমাণবিক সংখ্যাগুলো যে বৈশিষ্ট্যগুলো রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে নির্ভর করে থাকে। সো দেখো যে মৌলটার হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা 1, এখন তো আমরা দেখবো যে দেখো আমরা যদি দেখি এরকম থাকে না যে প্রথমে হচ্ছে তার কি থাকে, প্রথমে একটা নিউক্লিয়াস থাকে, তার কেন্দ্র করে ইলেকট্রন গুলো ঘুরতে থাকে। তো এই নিউক্লিয়াসে তার কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে, তাই না, নিউট্রন এবং কি থাকে, প্রোটন থাকে। এখন দেখো এই নিউক্লিয়াসে কি থাকে, নিউট্রন এবং প্রোটন থাকে। এই নিউট্রন এবং প্রোটনের যে যোগফল সেটিকে আমরা বলে থাকি কি, এটাকে আমরা বলে থাকি ভর সংখ্যা। এটাকে এই দেখো পরে যেটা রয়েছে এটাকে ভর সংখ্যা বলে থাকি। এরপরে এই যে দেখো এই যে নিউক্লিয়াসটা রয়েছে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এর হচ্ছে পারমাণবিক সংখ্যা, এর ক্রমিক নাম্বার যেটা আমরা বলেছি, পারমাণবিক সংখ্যার সমসংখ্যক ইলেকট্রন কি করে, সমসংখ্যক ইলেকট্রন হচ্ছে সাইড দিক দিয়ে ঘুরতে থাকে। তো এগুলো নিয়ে অনেক বিজ্ঞানী রাদারফোর্ড, নিলস বোর অনেকে অনেক ধরনের মতবাদ প্রকাশ করেছে, সেগুলো কিন্তু হচ্ছে আমরা জানি। তো আমরা অতদূর যাবো না, তোমাদের বোরিং লাগতে পারে, আমি তোমাদের জাস্ট এতটুকু বলতে চাচ্ছি যে দেখো পর্যায় সারণীর যে মূল ভিত্তি, এই যে দেখো প্রোটন এবং নিউট্রন যে নিউক্লিয়াসটি থাকে, নিউক্লিয়াসকে কেন্দ্র করে যখন ইলেকট্রন গুলো ঘুরতে থাকে, এই ইলেকট্রনের সংখ্যাগুলোর উপর ভিত্তি করে কিন্তু হচ্ছে আমরা পর্যায় সারণীর যে শ্রেণীবিন্যাসটা করেছি, যে হচ্ছে এভাবে যে আমরা যে মৌলগুলোকে সাজিয়েছি, ওখানে দেখো এরকম পাবা এদিকে থাকে, তাই না। তো এখানে 1 থাকে, এদিকে থেকে আবার হচ্ছে হ্যালোজেন মৌল থাকে, নিষ্ক্রিয় মৌলগুলো থাকে, এরপরে তোমার মুদ্রা ধাতু থাকে, এরপরে তোমাদের দেখা যায় যে যেগুলোতে হচ্ছে কি হয় 83 বেশি যে মৌলগুলো পারমাণবিক সংখ্যা থাকে, সেগুলো কিন্তু হচ্ছে কি বলা হয় যে তোমার বেশি করে হচ্ছে রেডিয়ান্স ছড়ায়, যে তেজস্ক্রিয় যে মৌল রয়েছে সেগুলো কিন্তু থাকে। সো এই জিনিসগুলো কিন্তু হচ্ছে আমাদের একটু করে জানতে হবে। সো পর্যায় সারণী থেকে যদি প্রশ্ন আসে তো তোমার এই জিনিসটা অবশ্যই আসবে পরীক্ষার মধ্যে। সো এবার দেখো আরেকটি জিনিস রয়েছে আণবিক ভর, এটা একটু দেখাই দেয়। ওকে, আণবিক ভর যেটি রয়েছে, আণবিক ভরটা কি, যে অণুর ভর, অণুর কি, অণুর ভর। এই যে দেখো অণুর ভর, এখন আমরা যদি একটু লক্ষ্য করি
আমরা যদি একটু লক্ষ্য করি, কি লক্ষ্য করবো যে অণুর যে ভর রয়েছে সেটি সম্পর্কে যদি আমরা একটু লক্ষ্য করি যে অণুর ভর, পরমাণু, পরমাণু এবং অণু, এই জিনিসটা তোমাদের একটু মনে রাখবে। পরমাণু হচ্ছে কোনো মৌলের দেখো একেবারে ক্ষুদ্রতম অংশ, আর যখন যে ওই পরমাণুগুলো দুটা দুটা অণু কি হয়, দুটা পরমাণু যুক্ত হয় একটু অণু তৈরি করে। ওকে, একটু অণু তৈরি করে, যখন এই যে দেখো এরকম একটা অক্সিজেন হলে এটা হচ্ছে তোমার পরমাণু। আছে এগুলো নিয়ে আমি আর কথা না বলি, জাস্ট একটু মাথার মধ্যে রাখো। যখন আমাদের পেট ক্লাসগুলো হবে তখন কিন্তু হচ্ছে আমরা এগুলো নিয়ে আরো বিস্তারিত কথা বলবো। ওকে, আচ্ছা একটু একটু দাঁড়াও, আমি আচ্ছা তোমরা এতক্ষণ ধরে কিন্তু আমি তোমাদের যে পর্যায় সারণী রয়েছে সেটা বিস্তারিত আলোচনা করতেছিলাম। সো তোমরা যে যেখান থেকে যুক্ত ছিল একটু অবশ্যই কি করো, একটু অবশ্যই এখন লাইভটি শেয়ার এবং মেনশন করো। আমাদের যে লাইভের উপস্থিতি সেটি আসলে সন্তোষজনক না। সো আমি চাচ্ছিলাম তোমাদের এই যে দেখো এখন পর্যন্ত তোমাদের এই পর্যায় সারণী থেকে যত ধরনের প্রশ্ন এসেছে, যত ধরনের প্রশ্ন এসেছে সেগুলো কিন্তু এর বাইরে থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু আসবে না। সো তুমি যদি এই চারটা টপিককে, এই চারটা জিনিসকে খুব ভালোভাবে বুঝো তাহলে কিন্তু হচ্ছে তোমার এই পর্যায় সারণী সম্পর্কে আর তেমন কোনো সমস্যা থাকবে না। ওকে, দেখো এই দেখো খুবই গুরুত্বপূর্ণ জিনিস চলে আসছে। তো এবার কিন্তু কমেন্ট করতে হবে। ওকে ভাইয়া আমাদেরও সুযোগ দেন। ওকে মুন্নি ম্যাডাম তোমাদের সাথে মনে হয় যুক্ত হয়ে গেছে, ধন্যবাদ ম্যাডাম। আপনাদের পাশে আমরা দাঁড়ালে মনে হয় আমাদের খুব বেশি ভালো দেখে। সো আমাদের নিজস্ব কোনো কতটুকু সক্ষমতা আছে আমি জানি না, যাই হোক আপনারা আমাদের সাথে থাকুন এবং সেই সাথে আমাদেরকে অবশ্যই সাপোর্ট করতে হবে, শেয়ার এবং মেনশন করে। যাই হোক, যে যেখান থেকে দেখতেছো অবশ্যই কি করে, এখন যে প্রশ্নটি তোমাদের সামনে দেখতেছি দেখো, যে সংক্রামক রোগ এখন পর্যন্ত জীববিজ্ঞান বলো তোমরা যারা বিএসসি তে দিবা, যে জীববিজ্ঞান যে এই যে সংক্রামক জীববিজ্ঞান যে অংশটা থাকে সেখান থেকে কিন্তু বিএসসি দের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যখন কি বলা হয়, তোমরা যখন হচ্ছে তোমাদের একাডেমিক যে পড়াশোনাগুলো করেছো সেখানে কিন্তু বরাবরই হচ্ছে এই প্রশ্নটি এসেছিল যে সংক্রামক রোগটা কি বা সংক্রামক রোগ কোনটি বা কোনগুলো নয়, এই ধরনের কিন্তু এমসিকিউ গুলো আমরা সলভ করে এসেছি। তো তোমাদের এডমিশন টেস্টেও সেম জিনিসগুলো কিন্তু আমাদের সলভ করতে হবে। ওকে, আচ্ছা অনেকেই কমেন্ট করেছো, ধন্যবাদ যারা কমেন্ট করতেছো। দেখি প্রথমে দেখতেছি যে আশা মনি, সে কমেন্ট করেছে যে এস্ট। ওকে, এই যে দেখো মরণ একটি ব্যাধির নাম, এটি আসলে হচ্ছে সংক্রামক, যেটি আসলে আমাদের বিভিন্ন রোগ রয়েছে তার মধ্যে একটি রোগ হচ্ছে যৌনবাহিত রোগ, যেটি হচ্ছে কি বলা হয় যে মানুষের মাধ্যমে একেবারেই খুব, আরো একটি রোগ আছে যেটি গনোরিয়া বলা হয় বা সিফিলিস, এই ধরনের রোগগুলো এগুলো কিন্তু হচ্ছে যৌনবাহিত রোগ, যেগুলো মানুষের একেবারেই জীবনকে কি বলা হয় যে জীবনকে বিধ্বস্ত করে দিতে পারে। একেবারে তুমি দেখবা যে যারা হচ্ছে এই ধরনের রোগগুলোতে আক্রান্ত হয় তাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়ে থাকে এবং তারা শারীরিকভাবে একেবারে অক্ষম হয়ে যায়। তো এই মানুষগুলোর কাছে কেউ অনেকে যাইতে চায় না। তো সংক্রমণ যে রোগগুলো কিন্তু এটাই, যে সংক্রমণ রোগ একজনের মাধ্যমে আরেকজনের কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, আমার ধরো কোনো একটা রোগ হয়ে গেছে, যে আমার কাছে যাচ্ছে তারও হয়ে যাচ্ছে। এই যে সংক্রমণ রোগগুলো এগুলো কিন্তু আমাদের কি বলা হয় একটু এড়িয়ে বা এগুলো সম্পর্কে একটু ভালোভাবে ধারণা রাখতে হবে। এরপরে দেখো, আচ্ছা যাই হোক, অনেকে কিন্তু কমেন্ট করছো, যারা কমেন্ট করছো সবাইকে অনেক ধন্যবাদ। অবশ্যই কি করো ভাইয়া, আমি আগে বলছি, আচ্ছা আগে পরে বিষয় না, কমেন্ট করেছো এটাই গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা জেরিন ইসলাম, দেখি জেরিন ইসলামটা আমার কাছে দেখা যাচ্ছে, সবার কমেন্ট দেখেছি। ওকে, আচ্ছা আমি কমেন্টের দিকে না তাকাবো, তোমরা আশা করি সবাই কমেন্ট করবা এবং শেয়ার করবা। দেখো আমি তোমাকে যে জিনিসটা দেখাবো 4 নাম্বার প্রশ্নে এসে যেটা দেখাচ্ছে সেই সংক্রামক রোগ। তো সংক্রামক রোগটা নিয়ে আমি কথা বলেছি যে সংক্রামক রোগ এখানে এজটা, এটা সংক্রামক রোগ। দেখো এছাড়া কলেরা রয়েছে, কুষ্ঠ রয়েছে, এছাড়াও নিউমোনিয়া রয়েছে। আচ্ছা তোমরা কি জানো এই রোগগুলা কোনটা কি, আমাকে একটু বলো তো। যে বি নাম্বারে অপশন রয়েছে, বি নাম্বারে যে রোগটি রয়েছে কলেরা, এটি কোন ধরনের রোগ? আই ওকে ওকে আশামণি ম্যামকে মিস করা কিছু নাই, ম্যাম চলে আসবে খুব শীঘ্রই। ওকে, আচ্ছা এবার দেখো তো ভাই, তোরা গিফট নেওয়ার জন্য মারামারি, আচ্ছা আচ্ছা ওকে, আচ্ছা দেখো তো একটু, আমি কিন্তু বলে দিয়েছি যে বি নাম্বার যেটা রয়েছে দেখো তো, এই যে বি নাম্বার, এই বি নাম্বার কিন্তু হচ্ছে তোমার এই যে কলেরা রয়েছে, এটি কোন ধরনের রোগ বা কি কি বাহিত রোগ, একটু আমার কমেন্ট করে জানাও। বহুবার প্রশ্ন এসেছিল তোমাদের যে পরীক্ষাগুলো হয়ে গেছে, তো তোমাদের বিগত নার্সিং ভর্তি পরীক্ষা বলো, তোমাদের যে কোনো এডমিশন টেস্ট তুমি গিয়ে দেখবা, প্রশ্ন খুলে দেখবা, তুমি যদি বিশ্ববিদ্যালয় ভর্তির প্রশ্ন দেখো বা যেখানে যাও না কেন তুমি দেখবা যে এই ধরনের প্রশ্ন আছে, কলেরা কোন ধরনের রোগ বা কলেরা হচ্ছে কি বাহিত রোগ, এগুলো কিন্তু পরীক্ষার মধ্যে আসে, জানো না? কলেরা হচ্ছে পানি বাহিত রোগ, ধন্যবাদ। আশা মনীষে কিন্তু কমেন্ট করেছে, কি করেছে, যেটা পানি বাহিত রোগ, কলেরা কি পানি বাহিত রোগ, রাইট। হ্যাঁ দেখো পানি কিন্তু এই যে ঢাকা শহরে যদি তুমি কোথাও দেশে যে কোনো প্রান্ত থেকে কিন্তু এখন ফার্ম গেটে তোমরা অনেকে আসবা, নার্সিং ভর্তি বলো বিশ্ববিদ্যালয় অনেকে কিন্তু করতে আসবে। তো দেখো এখানে যখন তুমি করতে আসবা, ঢাকায় বিশেষ করে কিন্তু আমাদের পানির সংকট থাকে। তো এরকম ঢাকা শহর যেগুলো হচ্ছে বড় বড় রাজধানী বা শহরগুলো থাকে সেগুলো কিন্তু পানির তীব্র সংকট থাকে। তো আমরা কিন্তু এটাও জানি যে হচ্ছে জনপদ গড়ে ওঠে কিন্তু কোথায়, নদীর পাশে, যেখানে পানির যে সুবিধাটা থাকে এই জন্য। তারপরেও দেখো কিন্তু এই পানির সংকটের আমরা পড়ি। তো বিশুদ্ধ পানি, পানি শুধু নয়, পানির অপর নাম কি?
জীবন। তো এই জীবনটাই কিন্তু হয় কি বিশুদ্ধ পানি, অন্য কোনো পানি না। তো বিশুদ্ধ পানি কি হয়, তুমি যদি বিশুদ্ধ পানি গ্রহণ না করো তাহলে কিন্তু কি হবে, এই ধরনের পানিবাহিত যে রোগ রয়েছে, কলেরা সহ এই ধরনের যে মরণ ব্যাধিগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাকে কি বলা হয়, সেগুলো তুমি আক্রান্ত হয়ে কি বলা হয়, তোমাদের স্বাভাবিক জীবনযাত্রা সেটি তুমি বাধাগ্রস্ত হবে। ওকে, ধন্যবাদ। তো এগুলো মনে রাখতে হবে। ওকে, তো আমরা একটু পরে আমাদের আরেকটা বিষয় এখানে আছে, সেটা আমরা দেখে নিব পরের স্লাইডে। দেখো তো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া আছে। আমি তোমাদের এই যে দেখো পরীক্ষায় যেগুলো আসে, একটু আমি সরে গেলাম, তো তোমরা যেখান থেকে আসো অবশ্যই এই যে স্ক্রিনশট নিয়ে ডান লিখবা, যে যেখান থেকে আসো। এটা তোমাদের নোট করতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওকে, যে যেখান থেকে আসো দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো। আমি দেখতে চাই কারা কারা হচ্ছে এটা নোট করতে পারো, বা তোমার কিন্তু মোবাইলে থাকলে পরবর্তীতে তুমি কি করতে পারবো, সুন্দরভাবে কিন্তু ওটা নোট করতে পারবা। ওকে, পানির অপর নাম জীবন। হ্যাঁ, পানির অপর নাম তো জীবনে। ওকে, দ্রুত দ্রুত যারা যুক্ত আছে একটু স্ক্রিনশট নিয়ে ডান লেখো, কমেন্টে ডান লেখো। শেষেতে একটু একটু তোমার সাথে যুক্ত করি, তোমাদের কিন্তু করতেছি ভাইয়া আশা, মানে ধন্যবাদ। আচ্ছা, এখন এখন স্ক্রিনশট নিয়ে ডান লেখো। আহ, করতেছি ভাই। ওকে, ধন্যবাদ। আচ্ছা দেখো তো, সংক্রামণ রোগ যেটা আমরা একটু কথা বলতেছিলাম, কলেরা, করোনাও কিন্তু দেখো কয়েকদিন আগে কিন্তু আমাদের কিন্তু করোনা 2020 সালে যে মরণ ব্যাধি কোভিড-19 যেটা হচ্ছে আমাদের আক্রান্ত করেছিল, সেই করোনা কিন্তু আমাদের স্বাভাবিক জীবনযাপনকে একটা ব্যাপক পরিবর্তন। ধন্যবাদ নুরি খাতুন, লাবিবা ভাই, এগুলো মনে রাখার টেকনিক শেখায় দেন। হ্যাঁ হ্যাঁ, টেকনিক দেখো তাকে সারা জীবনে, এটাই এটাই একটু পড়ো না। আচ্ছা দেখো তো, এখানে টেকনিক সহ লিখে দেওয়া আছে, তুমি জাস্ট একটু লাইনটা পড়ো, তুমি মনে হয় পড়ো নাই। আমি জাস্ট ভাবে এখানে লিখে রাখছি। দেখো তো আচ্ছা শিখা, তুমি একটু পড়ে দেখো তো। তিশান, অনেকে ধন্যবাদ যারা কমেন্ট করতেছো। একটু দেখো তো, সংক্রমণ রোগ কলেরা, করোনা, গুটি বসন্ত, যক্ষা ভাইরাস ছড়ায়, ডায়রিয়া, মাপ, সাবধানে থাকো সবাই। দেখছো, ওটা কিন্তু ছন্দ আকারে এখানে দেওয়া আছে। তো তুমি এই যে দেখো, এগুলো কিন্তু বুঝতে পারতেছো, এই যে দেখো একবারে, হ্যাঁ, যে ডায়রিয়া, এরপরে দেখো ভাইরাস, এগুলো হচ্ছে। আচ্ছা, ডায়রিয়া তো সংক্রমণ রোগ না, এখানে তাহলে একটু এটা মনে হয় মিস্টেক আছে। ওকে, একটু দেখে নিতে হবে। এরপরে দেখো অসংক্রামক রোগ, যেগুলো হচ্ছে কি বলা হয়, যে একজন আক্রান্ত হচ্ছে, তুমি তার কাছে গেলা বা তার কাছে গেলে কিন্তু এটা ছড়ায় না। ওকে, একটু একটু মিস্টেক আছে, এটা দেখে নিতে হবে। ওকে, এরপরে দেখো কি বলা হয়, যে অসংক্রামক রোগ, যেগুলো হচ্ছে তোমার আসলে তোমার পাশে একজন দেখো ডায়াবেটিস রোগী আছে, তোমার যদি ডায়াবেটিস রোগী থাকে, তুমি তার কাছে গেছো, কথা বলছো, তোমার কিন্তু ডায়াবেটিস হবে না। এগুলো হচ্ছে অসংক্রামক। এরপরে দেখো হৃদরোগ, এই জিনিসগুলো। ক্যান্সারও কিন্তু তেমন সংক্রামক রোগ না। কিডনি সমস্যা যেটি হয়, যকৃতের যে রোগ, নিজের যত্ন থাকো সারা জীবন, এই যে সুন্দর করে লেখা আছে, তোমরা একটু পড়ে নিও। ওকে, তাহলে ধন্যবাদ লাইবা। ওকে, লাইবা, ঠিক আছে, ঠিক আছে, খুশি এবার। ওকে, তাহলে দেখো তোমরা যে যেখান থেকে দেখছো সবাইকে জানাচ্ছি আবার শুভেচ্ছা অভিনন্দন। গার্ডিয়ান নার্সিং কিন্তু তোমাদের পাশে রয়েছে। এবং আমাদের দেখো আমার পিছনে ব্যাকগ্রাউন্ড আছে দেখতেছো, দেখো তোমাদের কিন্তু যারা ভর্তি হয়ে গেছে অলরেডি, তোমরা যারা ভর্তি হয়ে গেছো অলরেডি, তাদের জন্য কিন্তু এই যে দেখো সুন্দর সুন্দর কিছু লেকচার শিট অপেক্ষা করতেছে। সো তোমরা কারা কারা ভর্তি হচ্ছে একটু কমেন্ট করে জানাও। এবং তোমরা যারা ভর্তি হো না, তোমরা কি এরকম লেকচার শিট পেতে চাও কিনা একটু আমাকে কমেন্ট করে জানাও দ্রুত। ছন্দটা মনে থাকার মতো না। আচ্ছা, আমি আরো নেক্সট ক্লাসে ভালো করে জানাই দিব। ওটা আসলে ওটা জাস্ট কোনো ছন্দ না, জাস্ট শব্দগুলোকে একসঙ্গে বসাইছি, বসাই জাস্ট তোমার একেবারে সহজ করে দিচ্ছি। সো এর থেকে আরো ভালো ছন্দ যদি চাও, বড় আকারে হবে, ওটা করে দিব। ওকে, ঠিক আছে। আজ তন্ময় ভাইয়াকে দেখা যাচ্ছে না তো। আচ্ছা আচ্ছা, এই ছন্দের মতো লাগানো ভাইয়া তো রোগের নাম বেশি। ওকে ওকে, ঠিক আছে, ছন্দের মতো লাগানো ভাইয়া, তাও তো রোগের নাম বেশি। বই কবে পাবো? আচ্ছা, আমাদের কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করবো তোমার বইয়ের বিষয়ে কথা বলতে। আমি ভর্তি হয়েছি। আচ্ছা, ভর্তি হয়েছে, যারা ভর্তি হচ্ছে তাদের জন্য কিন্তু এই যে দেখো সুন্দর সুন্দর লেকচার শিট গুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে, বুঝছো? এই যে দেখো সুন্দর সুন্দর লেকচার শিট গুলো তোমাদের অপেক্ষা, যারা ভর্তি হও নাই তারা ভাইয়া রেস্টে আছেন মনে হয়। আচ্ছা দেখো তো, তন্ময় আসলে রেস্টে আছে মনে হয়। ওকে, এই জন্য তো একটু সমস্যা, রেস্টে থাকা যাবে না, তাই না? ও কাজে আছে। তোমাদের এই যে বইগুলো আছে, বইগুলো নিয়ে আমরা প্রচন্ড পরিমাণ ব্যস্ততার সময় পাই। তুমি কি সায়েন্সের? ওকে ওকে, আমি ভর্তি হয়েছি। ওকে, আমি ভর্তি হয়েছি, ধন্যবাদ। তোমরা যারা ভর্তি হয়েছো, দেখো তোমাদের কিন্তু এই যে দেখো মান সম্পূর্ণ এই ধরনের লেকচার শিট গুলো আমরা উপস্থাপন করবো। তো তোমরা যারা ভর্তি হও নাই বা ভর্তি হতে চাচ্ছ বা পরবর্তীতে এই ভিডিওটা দেখবা, সবাই চলে আসবা গার্ডিয়ান নার্সিং এ। তোমরা এখন যদি চলে আসো, অবশ্যই আমরা 6,000 টাকা ছাড়ে, 6,000 টাকা ছাড়ে ভর্তি করাচ্ছি। সো দ্রুত ভর্তি হয়ে যাও আমাদের সাথে। ওকে ওকে ওকে, দেখি তাহলে হচ্ছে আমরা এখন পরে যেটা রয়েছে সংক্রমণ আমরা দেখে ফেলেছি। এখন দেখো এই গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় আমি তোমাদের দেখাবো, সেটি হচ্ছে যে এখন যেটি চলে এসেছে সেটা হচ্ছে যে নিউক্লিয়ার ফিউশনের জ্বালানি কোনটি। নিউক্লিয়ার, দেখো এখানে দুটো বিক্রিয়া থাকে, নিউক্লিয়াস বিক্রিয়া থাকে। তোমরা কিন্তু জানো যে হচ্ছে ফিউশন, নিউক্লিয়ার বিক্রিয়া, এই জিনিসটা আমরা একটু কথা বলবো, যে রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক। ওকে ওকে, একটু বুঝে নিও রাসায়নিক বিক্রিয়া যেটি রয়েছে সেটি নিয়ে আমরা একটু। আচ্ছা ভাইয়া, বই কবে দেবে? বই চলে গেছে তোমাদের ঠিকানায়, আমি সেই সেই অনেক
আগেই ভর্তি হয়ে গেছি। হ্যাঁ সুস্মিতা শিখা, ধন্যবাদ ভর্তি হওয়ার জন্য। তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে ভর্তি করাও, সবাই একসাথে আমরা স্বপ্ন জয় করব। আমার বেশ কিছু সিলেটের স্টুডেন্ট রয়েছে, তারা কিন্তু আমি জাস্ট একজনকে ভর্তি করেছিলাম, তারা কিন্তু সবাইকে ভর্তি করাচ্ছে। সো তারা একটা আস্থা এবং ভরসার জায়গা। আচ্ছা ওকে, পাশের বি লিখছো তাই না? পাশের বি লিখছো, হিলিয়াম কি লিখছো পাশের বি? এই অ্যান্সার ভালো করে বলো, হিলিয়াম কি? আমার নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়া কি পাশের বি? সবাই বি করতেছো, আচ্ছা ভালো করে দেখো তো। একটু একটু কাঠগোলাপ সহ যারা যুক্ত আছো একটু ভালো করে কমেন্ট করো, এটার উত্তর কি হবে? ও স্যার বই কোন দিন দিতা? হ্যাঁ সিলেট থেকে কিন্তু অনেকে এসেছেন। তোমাদের সিলেটের ভাষাগুলো আর কি অনেক ভালো, অনেক ভালো লাগে। আচ্ছা এই যে একটা উত্তর পাইছি, সুস্মিতা শিখা, সে লিখছে পাশের ডি। আচ্ছা সুস্মিতা শিখা ওকে। এর আগে যারা লিখছো তারা কি এখন কি সবাই নকল করতেছো নাকি? একজন ডি লিখছে তারপরে সবাই দেখে দেখে ডি লিখতেছো মনে হয়। সবাই মনে হয় দেখে দেখে ডি লিখতেছো, এটা তো ঠিক না। আরে, শেষ করি। দেখো তোমাদের কিন্তু হচ্ছে এই যে দেখো তোমাদের রাসায়নিক বিক্রিয়া রয়েছে। তো রাসায়নিক বিক্রিয়া কিন্তু তোমাদের রাসায়নিক বিক্রিয়া থেকে নিউক্লিয়াস বিক্রিয়া থেকে রাসায়নিক বিক্রিয়া যেগুলো সেগুলো কিন্তু হচ্ছে কোনো কি বলা হয় যে তোমাদের যে পদার্থগুলো বিক্রিয়া করে সেই বিক্রিয়াগুলো হচ্ছে তোমাদের সেই বিক্রিয়াগুলো কি করে দেখো, কোনো পদার্থ যখন কি করা হয় তাদের যে স্বাভাবিক যেটা রয়েছে সেটির দিকে ভেঙে কোনো মৌলগুলো যখন যুক্ত হয়ে নতুন একটি মৌলের জন্ম দেয়, সেটি কিন্তু আমরা বলি রাসায়নিক বিক্রিয়া। আমি নকল করছি। আচ্ছা ওকে ওকে ওকে, নকল করছো তাসনিম। হ্যাঁ নকল করা বাদ দিতে হবে বুঝছো, নকল করা যাবে না। প্রতিবেদন আমরা সবাই কিন্তু ভুল অ্যান্সার দিয়েছে, পরে সবাই রাইট অ্যান্সার দিচ্ছে, বুঝতেছি না তোমরা এই সামান্য প্রশ্নগুলো এইভাবে ভুল করো কেন। দেখো দেখো এটার উত্তর কিন্তু হচ্ছে হাইড্রোজেন। এখন দেখো এই হাইড্রোজেনের আরেকটি দেখো আরেকগুলো বিষয় আছে একটু অনেক কিছু দেখাতে ইচ্ছে করতেছে, বাট আমি এভাবে পড়ালে তোমাদের বিরক্ত লাগতে পারে, কারণ যে বিষয়গুলো থাকে সেগুলো হচ্ছে যে আমাদের দেখো এখানে দেখো খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে হাইড্রোজেন যেটি রয়েছে। আচ্ছা নিউক্লিয়াস যে আমরা জানি যে হচ্ছে দেখো 83 বেশি যে পারমাণবিক সংখ্যা যে রয়েছে সেগুলো কিন্তু হচ্ছে তেজস্ক্রিয় মৌল বলা হয়। তেজস্ক্রিয়। সো এগুলো কি করে তোমাদের এগুলো হচ্ছে তোমাদের কিন্তু তেজস্ক্রিয় যে মৌলগুলো রয়েছে সেগুলো কি করে, সেগুলো হচ্ছে এক ধরনের বিকিরণ ছড়ায় তাই না? বিকিরণ ছড়ায়, আস্তে আস্তে সেগুলো ক্ষয় হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। সেই এই ধরনের যে মৌলগুলো রয়েছে ধ্বংস হয়ে কিন্তু তোমার আর একটা হচ্ছে কি বলা হয়, নতুন নতুন হচ্ছে একেবারে মৌল তৈরি করে, নতুন একবারে একটা মৌল তৈরি করে যা একেবারে ভিন্ন হয়ে যায়। তো কিন্তু দেখো এই ধরনের নিউক্লিয়াসটা ওর ভেঙে যায়, নিউক্লিয়াসে ভেঙে যায়, নতুন একটা মৌলের জন্ম দেয়। গুড স্যার গত কি ওকে নেক্সট। আচ্ছা ঠিক আছে তাহলে নেক্সটে যাবো, এটা নিয়ে আর কথা না বলি তাহলে। আহ দেখো এটা নিয়ে কথা না বললে কিছু নেই, একটু স্ক্রিনশট নাও তোমরা যারা আসো, এই দুটো একটু ভালো, এটা একটু কথা বলতে হবে। তো নেক্সটে গেলে কিভাবে হবে, এটা তুমি না বুঝো তাহলে কেমন হবে দেখো তো। একটু তাহলে হালকা করে দেখো। দেখো নিউক্লিয়াস বিক্রিয়া নিয়ে আমরা কথা বলি, রাসায়নিক বিক্রিয়া নিয়ে আমরা পরে কথা বলবো, আমাদের আরেকটা প্রশ্ন সম্ভবত আছে দেওয়া। নিউক্লিয়াস বিক্রিয়া দুই ধরনের, একটি হচ্ছে তোমার নিউক্লিয়াস ফিশন। একটু সুন্দর করে মনোযোগ হয় এবং এটা কি করো, একটু স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখো তো যারা যুক্ত আছো, সে সাথে একটু মনোযোগ হয়। কে বলি সুরের মায়ের বড় গলা। হ্যাঁ ঠিক আছে, সুরের মায়ের বড় ঝগড়া করতে হবে না, তোমরা এখন কাজ করো। এই যে দেখো একটু স্ক্রিনশট নাও সবাই, স্ক্রিনশটে ডান লাগো, সবাই নোট করার সময় এগুলো খাতার মধ্যে লিখবা। এই যে দেখো একটা জিনিস দেখো তো, এখানে দেখো তো 1 2 3 4, 1 2 3 তিনটা হচ্ছে তোমাদের কি রয়েছে, তিনটা বর্ণ যদি ধরলাম। ফিশন, ফিশনে কয়টা আছে? তিনটা বর্ণ রয়েছে তাই না? দেখো তো 1 2 3। এরপরে দেখো ফিউশন, ফিউশন কি এখানে দেখো তো কয়টা আছে? ফিউশন 1 2 3 4, এখানে কিন্তু চারটা বর্ণ রয়েছে। তাহলে দেখো বিষয়টা কি দাঁড়ালো দেখো, আমি তোমাকে আশামণি তুমি কি, আচ্ছা ওকে একটু সবাই সবাই একটু অবশ্যই ইয়া করো, মনোযোগী হও। ওকে ধন্যবাদ যারা কমেন্ট করতেছো। এটাকে ওকে 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 যারা কমেন্ট করছে ধন্যবাদ। একটু দেখো তো এই যে দেখো এখানে কিন্তু তিনটা বর্ণ রয়েছে ফিশনে, আর এটা তো রয়েছে ফিউশনে চারটা বর্ণ রয়েছে। এখন দেখো আমি তোমাকে যেটা দেখাবো সেটি হচ্ছে যে দেখো যেটাতে কম রয়েছে, দেখো তিনটা নিউক্লিয়াস ফিউশন বিক্রিয়া, এটা তোমাকে মনে রাখতে হবে যেটাতে তিনটা বর্ণ কম রয়েছে, মানে কম থাকলে এখানে বেশি, উল্টাটা বড় বড় নিউক্লিয়াস ভেঙে ছোট ছোট নিউক্লিয়াসে পরিণত হয়। কি হয়? নিউক্লিয়াস ফিশন, যেটাতে কম বর্ণ আছে ফিশন তিনটা, এটাতে কি হয় যে বড় বড়, এটাতে কি হয় বড় বড় নিউক্লিয়াস ধরো সেগুলো ভেঙে ছোট ছোট নিউক্লিয়াস হয়ে যায়। হ্যাঁ ছোট ছোট নিউক্লিয়াস হয়ে যায়, এই হচ্ছে তোমার বিষয়। এরপরে দেখো নিউক্লিয়ার ফিউশন, এটাতে চারটা রয়েছে, এটা বেশি রয়েছে, মানে উল্টাটা হবে, বেশি থাকলে কি হবে কম হবে। দেখো তখন চারটা ফিউশনের দিকে কি হয়, ছোট ছোট নিউক্লিয়াস একত্রিত, এটাতে হচ্ছে ভেঙে যায়, কি হয় দুইজনে হচ্ছে দুইজনের কাছ থেকে সরে যায়,
কি বলে এটাকে, ব্রেকআপ হয়ে যায় যাদের, তাই না? আর এটাতে হচ্ছে কাছে আসা, ক্লোজ আপ, হ্যাঁ, কাছে আসার গল্প রচিত হয়। তো দেখো দুইটি তোমার ছোট ছোট নিউক্লিয়াস, এই যে ছোট ছোট এরা আছে, দুজনে যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে। কি করে? ছোট ছোট নিউক্লিয়াস যুক্ত হয়ে বড় নিউক্লিয়াস তৈরি করে। এই হচ্ছে তোমার নিউক্লিয়ার ফিউশন। তাহলে আমাদের একটু মনে রাখতে সুবিধা হবে যে নিউক্লিয়াস ফিউশন এবং ফিশনটা কি, এটা যদিও তোমাদের পরীক্ষা লিখতে বলবে না, তোমাকে একটু বুঝতে হবে। এরপরে দেখো এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিক্রিয়া ওখানে দেওয়া আছে তোমাদের, আমরা পরবর্তী যখন পেড ব্যাচ হবে তখন সেগুলো নিয়ে আলোচনা করবো। ওকে, এতটুকু আজকে থাক। এখন নেক্সট যে প্রশ্নটা একটু তোমরা আলোচনা করতে দেখি, শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হার কত? এটা আগে মনে হয় পড়ানো হয়েছিল। তো একটু আমাকে দ্রুত কমেন্ট করে জানাবা ভাই, সেকেন্ড টাইমার এক্সাম দিলে কি এমসিকিউ কোনো নাম্বার হয়? প্লিজ বলবেন। সেকেন্ড টাইমার এক্সাম দিলে কি এমসিকিউ এ কোনো নাম্বার হয়? প্লিজ, মানে বুঝলাম না তুমি কি কোনো মানে নেগেটিভ মার্কের কথা বলতেছো কিনা? নেগেটিভ মার্ক থাকে না তোমাদের নার্সিং এ, কোনো নেগেটিভ মার্কিং নাই। সো সেকেন্ড টাইম থার্ড টাইম তুমি যে টাইমে দাও কোনো নেগেটিভ নাই। সো তোমার যেহেতু জিপিএ, যেটা তোমরা হয়তো জানো যে মানবন্ধনটা, একটু যদি বলি তোমাদের হচ্ছে এমসিকিউ যে পরীক্ষাটা হয়, এমসিকিউ যে পরীক্ষাটা হয় সেখানে হচ্ছে কি হয়, 100 মার্কের পরীক্ষা হয়। আর হচ্ছে তোমাদের জিপিএ যেটা তোমাদের হচ্ছে জিপিএ কি থাকে এখানে হচ্ছে তোমাদের জিপিএ এর উপর হচ্ছে কি থাকে, জিপিএ এর উপর হচ্ছে 50 মার্ক থাকে। একটা হচ্ছে তোমার এসএসি আর একটা হচ্ছে এইচএসি। ওকে, এই দুটাকে 25 25 করে থাকে, 25 25 করে থাকে তোমার। এটা রেজাল্টের 5 গুণ, এটা রেজাল্টের 5 গুণ। হ্যাঁ, ওকে। তো টোটাল 50 মার্ক থাকে, আর এখানে 100 মার্ক যোগ করে মেরিট পজিশন দেওয়া হয়। ওকে, আচ্ছা, ধন্যবাদ যারা কমেন্ট করছো সবাই। আচ্ছা আমি একটু না নেগেটিভ মার্কিং হচ্ছে, ধন্যবাদ। দেখো 6-এর বি, 6-এর বি কিন্তু উত্তর। তাই তো, দেখো তো যে শুষ্ক বাতাসে অক্সিজেনের শতকরা হয়, গতদিন কিন্তু মুন্নি ম্যাডাম এটাকে ভালো করে পড়াইছিল, তারপর আমি নিয়ে আসিছি। সো তোমাদের আরেকটু মনে আছে কিনা দেখার জন্য। ওকে, দেখো তো যে শতকরা হার অক্সিজেন যে রয়েছে, অক্সিজেন, হ্যাঁ, এই অক্সিজেন যে আমরা সারাক্ষণ নিচ্ছি, এটা শতকরা হার কত? এখানে উত্তর তোমরা বলতেছো যে হচ্ছে 6-এর বি। 6-এর বি কি এটা? ওকে, 20.95%। দেখি আর কারা আসো, আর কারা রয়েছে? শাহরিয়ার, আচ্ছা এখন পর্যন্ত কিন্তু নতুন নতুন কোনো কমেন্ট হচ্ছে আমি পাচ্ছি না। সো আমি আশাহত হয়ে যাচ্ছি। সো আমি একটু চেষ্টা করবো তোমাদের কাছে যে তোমরা যারা আসো দ্রুত লাইভটি শেয়ার এবং মেনশন করো, এবং তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে তাদেরকে একটু শেয়ার দাও। অবশ্যই নিজের টাইমলাইনে শেয়ার দিয়ে কি করে স্ক্রিনশট দিতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে আমাদের যে, আমি যেটা বলেছি যে আজকে ক্লাসের যে নোটটি শেয়ার করবে, যে সব থেকে ভালো নোট শেয়ার করবে তাকে কিন্তু আমাদের তরফ থেকে হচ্ছে, আমার তরফ থেকে বিশেষ করে এই একটু সুন্দর মকটি গিফট করে দিব। ওকে, এই জন্য অবশ্যই এটা পেতে হলে অবশ্যই শেয়ার এবং মেনশন করতে হবে বন্ধু বান্ধবকে, এবং সেটা নিজের টাইমলাইনে শেয়ার করে দিতে হবে, নিজের টাইমলাইনে শেয়ার করে দিতে হবে। কি করতে হবে জানো? আর আজকে যেগুলো আমি পড়াচ্ছি তুমি একটু ভালো করে মনোযোগ দিয়ে পড়ো। এর বাইরে কিন্তু তোমার আজকে থেকে অবশ্যই আজকে 2 থেকে 3 মার্ক অবশ্যই এখান থেকে কমন পাবা। ওকে, সাধারণ বিজ্ঞানে যে তোমাদের 30 মার্ক থাকবে, এবং বিএসসি যারা তাদের কিন্তু ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, বায়োলজি এবং ম্যাথ থেকে, সরি, বিশেষ কিন্তু বায়োলজি থেকে হচ্ছে তোমাদের 40 মার্ক থাকবে। এই 40 মার্ক কিন্তু তোমাদের টেক্সট বুক ভিত্তিক পরীক্ষা হবে। আমি এখানে লিখলাম, শফিউল আলম লিটন এখানে লিখলাম আজকে যে তোমাদের কিন্তু টেক্সট বুক ভিত্তিক বিএসসি যে প্রশ্নগুলো সেগুলো হবে তোমাদের। বিএসসি তোমাদের যেটা, সেটা কিন্তু টেক্সট বুক ভিত্তিক, যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের টেক্সট বুক ভিত্তিক হবে। তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীতে যে বইটা পড়ে আসছো ওগুলো থেকে কিন্তু প্রশ্ন আসবে। সো এই জিনিসটাকে আমরা মাথা কি বলা হয় আলাদা করে নেওয়ার কিছু নাই। সো এখানে কিন্তু আমাদের খুব ভালো করে টেক্সট বুকটা ক্লিয়ার করে আসতে হবে। তোমরা যারা বিএসসি পড়তে আসতে চাচ্ছ, তোমাদের যদি সরকারি নার্সিং কলেজে বিএসসি পড়ার শখ থাকে বা ইচ্ছা থাকে, ভাইয়া মেনশন তো দিছি, ওরা না আসলে কি করবো? ওদের ধরে নিয়ে আসো, হ্যাঁ, ওদের একেবারে ধরে ধরে নিয়ে আসো। কেন আসবে না? হ্যাঁ, না নাই, হ্যাঁ, ওই যে একটা দিয়ে থাকে না, না বলে কিছু নাই। আর তোমার হাতের পাশে থেকে যারা যুক্ত আছে অবশ্যই রিয়াক্ট কমেন্টে শেয়ার করো। আর আমাদের যে বিভিন্ন গ্রুপগুলো রয়েছে, আমাদের যে গ্রুপের চ্যাট গ্রুপ রয়েছে, গ্রুপের যে বিশেষ করে বড় বড় গ্রুপগুলো চ্যাট গ্রুপ, একটু কাইন্ডলি ওখানে শেয়ার করে দাও। কারণ এগুলো হচ্ছে তোমাদের ছোট ছোট কেয়ার গুলো আমাদের জন্য কি হয়, তোমাদের এই সামান্য শেয়ারটা, ছোট ছোট শেয়ারটা আমাদের জন্য বড় বড় কেয়ার হয়ে ধরা দেয়। সো আমাদের কি করতে হবে? অবশ্যই এতটুকু হেল্প ভাইয়াদের করতে হবে। ওকে, তাহলে দেখো চলে যাই। দেখো তো এখানে যে বিষয়টি রয়েছে, দেখো সুন্দর করে কিন্তু হচ্ছে আমি এটা এখানে উপস্থাপন করছি। দেখো 78% তোমার নাইট্রোজেন থাকে, কি থাকে বায়ুমণ্ডলে, 78% নাইট্রোজেন থাকে। অক্সিজেন দেখো যে কালারটি দেওয়া আছে, এই যে দেখো এখানে দেওয়া আছে যে 21, ওখানে কিছু দশমিক দেওয়া ছিল। তাই এরপরে দেখো আদার্স যে গ্যাসগুলো 1%-এরও কম থাকে। তোমার কার্বন ডাই অক্সাইড কিন্তু 0 খুবই গুরুত্বপূর্ণ, যেটা 0.04%। পরীক্ষার মধ্যে বহুবার এসেছিল যে বায়ুমণ্ডলে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কত, 0.04। দেখছো এ কত বড় হচ্ছে বিশ্বাসঘাতক? হ্যাঁ, এর সামান্য দেখো 0.04%-এ আমাদের যারা প্রাণীকুল রয়েছি। আবার সেকেন্ড টাইম দিব, আমি শুনলাম 5 মার্কের। আচ্ছা, না না, সাবিনা ইয়াসমিন, আসলে এরকম শুনছো কার কাছে আমি জানি না। তোমাদের তথ্য গ্রহণের ক্ষেত্রে অবশ্যই বিশ্বাসযোগ্য প্ল্যাটফর্মকে চুজ করতে হবে। গার্ডিয়ান নার্সিং একেবারেই তোমাদের বিশ্বাসযোগ্য একটি প্ল্যাটফর্ম, এখান থেকে তথ্য নিতে হবে। কে তোমাকে কি বলা হয় ভুইফুলের মতো ঘরের কোচিং সেন্টারগুলোর পরামর্শ যদি তুমি নিতে চাও, তাহলে ভাই তোমাকে ভুল ভ্রান্তির মধ্যে ফেলাবে, তোমাকে ডিপ্রেশনের মধ্যে ফেলাবে। সো নো ডিপ্রেশন, কোনো ডিপ্রেশনে যাওয়া যাবে না, তোমাকে পরিশ্রম করতে হবে, সফলতার কি বলা হয় পথ রচনা করতে হবে। যাই হোক, আমরা ওদিকে আর না এবার যাই, আমরা এখন চলে যাচ্ছি আমাদের
পরে কি রয়েছে সেটা দেখার জন্য। দেখো তো কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। সবাই এখান এই প্রশ্নটা অনেক গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষার মধ্যে চলে এসেছে। সবাই একটু কমেন্ট করতে দ্রুত। ভাই আগে অ্যান্সার দিছি। আচ্ছা আশামণি এবার দেখি কি অ্যান্সার দাও দেখি। আশামণি দ্রুত এটা অ্যান্সার করো তো, কি হবে অ্যান্সার? তোমরা অ্যান্সার করতে থাকো দ্রুত। আমি একটু আচ্ছা একজন আশামণি সে লিখছে সাতের বি। সাতের বি অপরিবাহী। আচ্ছা দেখি তোমরা কারা আনসার করতে পারো। আশামণি, এরপরে দেখি আশামণি লিখছে। বাকি দেখি সবাই কি শুধু দেখতেছো, শুধু দেখলে হবে? অবশ্যই কমেন্ট করতে হবে, তার মানে কি কমেন্ট না করলে কিন্তু হবে না। ওকে আরেকজন কমেন্ট করেছেন আর যে। এরপরে দেখি এরপরে কারা রয়েছে। আহ আচ্ছা তোমাদের কি লিখছো, একজন বি লিখছো, সো বি। সবাই কি বি হবে অ্যান্সার? বি হবে। আচ্ছা শাহরিয়ার সুমন বি। এরপরে দেখি আশামণি অপরিবাহী দিছি সবার আগে। আচ্ছা আশামণি ধন্যবাদ, সবার আগে অনেক অ্যাক্টিভ একটা মেয়ে, সেই সাথে সবার আগে শেয়ার করে দাও ওকে। সাতের বি শিখা। এরপরে আছে নুরি খাতুন কাঠ গোলাপ লাবিবা লা কি লাইবা, সরি লাইবা তাই না? ওকে এরপরে দেখি সিদ্ধাতুল মুত্তাকিম মৌমিতা। ও মৌমিতা তাই তো, বি। ওকে ওকে সবাই একটু তোমাদের হাতের হাতের পাশে থাকা রিয়াক্ট বাটনটা একটু রিয়াক্ট ইউজ করে দাও ওকে। তাহলে আমরা একটু দেখে নেই এখন কি রয়েছে। সো আমরা একটু দেখে নিব। দেখো তো কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না, কি হয় কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে না। এখন দেখো এই যে দেখো, তুমি যদি একটু চিন্তা করো, দেখো তো সোডিয়াম। সোডিয়াম কত 11 তাই না? এখন আচ্ছা এদিকে এদিকে আমি যাবো না, এদিকে গেলে তোমাদের বোরিং লাগতে পারে। আমি ভিতরে যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি যে তোমাদের একটু বিষয়টা উপর থেকে কতটুকু বোঝানো যায়। দেখো তো মানে মুক্ত শব্দটা বলতে তুমি কি বোঝো দেখো। মুক্ত শব্দটা বলতে কি বোঝো দেখো, যে ধরো খোলামেলা তাই না, এভাবে খোলামেলা চলতে পারে। সো দেখো কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে। এখন পরিবাহীটা কি, যেগুলো বিদ্যুৎ পরিবহন করে। অপরিবাহীকে যেগুলো বিদ্যুৎ মানে পরিবহন করে না। সুপরিবাহী এবং অর্ধ পরিবাহী, দেখো এই দুটাকে তোমরা আপাতত ভুলে যাও ওকে। এখন এই দুটা নিয়ে আমরা একটু কথা বলি। দেখো পৃথিবীতে এই দুটাই আছে, পরিবাহী আর অপরিবাহী। পরিবাহী কি, যারা বিদ্যুৎ পরিবহন করে, আর অপরিবাহী কি, যারা বিদ্যুৎ পরিবহন করে না। এখন দেখো এই জায়গায় তুমি জিনিসটা ভুল করবা পরীক্ষার মধ্যে, এটা এটা খুব গুরুত্বপূর্ণ। কি দেখো তো ওকে এই যে দেখো নাটা, আমরা অনেকে এটাকে দেখো যে এই কোনটির মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, এতটুকু পরে অ্যান্সার করে দেবো। এখন দেখো এটা নাটা নাই, তাহলে অ্যান্সার কি হবে? পরিবাহী। আর যখন না আসে তখন কি হবে? অপরিবাহী। সো এই ধরনের প্রশ্নগুলো তোমাদের সুন্দর করে পুরো প্রশ্নটা সুন্দরভাবে পড়ে তারপরে কি করতে হবে? অ্যান্সার করতে হবে ওকে। তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। আচ্ছা এটা নিয়ে আমি আর বেশি কথা বলবো না। আমরা তোমরা যা যুক্ত আসো এখানে একটা জিনিস দেওয়া আছে, তোমার নোট করার সময় যেটা আমরা দেখে রেখেছি। সো নোট করার জন্য সবাই একটু দ্রুত যারা নোট করবা তাদের জন্য সুবিধা হবে। ভাইয়া ক্লাস রুটিনটা দিবেন কবে? আচ্ছা পেইড বেসের ক্লাস কি না, তুমি পেইড বেসের ক্লাস 1 তারিখে ওরিয়েন্টেশন হবে, আমরা ওটা নিয়ে আমাদের পেজে বারবার এগুলো স্বাধীন থাকে মুক্ত মুক্ত মানে। আচ্ছা ওকে 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 ধন্যবাদ। আচ্ছা দেখো তো তোমরা যারা যুক্ত আসো একটু স্ক্রিনশট নাও, যখন তোমার নোট করবে এটা তোমাদের হেল্প করবে। আমি এটা পড়াবো না কারণ এত জিনিস পড়ানোর কোনো দরকার নাই। একটু দেখো যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ সহজে এগুলো লেখা আছে যে এদের পরমাণু ইলেকট্রন গুলো সহজে এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে না, তাই এদের মধ্যে মুক্ত ইলেকট্রন আশঙ্কা খুবই কম থাকে। প্লাস্টিক রাবার কাঠ এগুলো হচ্ছে উদাহরণস্বরূপ আছে। একটু স্ক্রিনশট নাও, স্ক্রিনশট নিয়ে সবাই ডান লেখো ওকে। স্ক্রিনশট ডান লেখো, তোমরা যখন নোট করবা তোমাদের এগুলো কাজে দিবে। ধন্যবাদ। আশামণি অনেক অ্যাক্টিভ, সুস্মিতা শিখা সবাই ধন্যবাদ। আর যে তো সে তাকে ধন্যবাদ ওকে। আমরা তাহলে আমাদের পরবর্তী কাজে চলে যাই। দেখো তো নবায়নযোগ্য জ্বালানি কোনটি, এটি একটু আমরা পড়বো একটু দ্রুত। 8 নাম্বারটা একটু কমেন্ট করো, নবায়নযোগ্য জ্বালানি কোনটি? নবায়নযোগ্য শব্দটা বোঝো কিনা এটা আগে বুঝে তারপরে অ্যান্সার করবা। আচ্ছা কুরিয়ারে দিয়েছে চলে যাবে। আচ্ছা আমাদের হেল্পলাইন রয়েছে, হেল্পলাইনে তুমি একটু কল করবা। বই সংক্রান্ত 013 2222 এই নাম্বারটাতে কল করবা। এটা হচ্ছে বই সংক্রান্ত নাম্বার, তোমার বইয়ের বিষয়ে যথেষ্ট পরিমাণ তোমাকে সাপোর্ট দিবে ওকে। এদিকে মোস্ট ওয়েলকাম ভাই ওকে ওকে। সুস্মিতা ওকে। আটের এ আশামণি। এরপরে ফ্রি ক্লাসগুলো রুটিন। ও আচ্ছা মাতিন রানী ফ্রি ক্লাস। আচ্ছা আগামীকালকে আজকে আমাদের টিমের মেম্বার হচ্ছে সে আসেনি বা অনুপস্থিত ছিল, যেমন আমরা রুটিনটা রেডি করতে পারিনি।
কালকে আমাদের টিম মেম্বার আমরা সবাই থাকবো ইনশাআল্লাহ। তোমাদের সামনের সপ্তাহে আমাদের আরো একটা মেগা রুটিন আসবে, যে রুটিনটা তোমাদের সর্বোচ্চ পরিমাণ যে যারা ভিউ এবং কমেন্ট যে টিচার গুলো ছিল সেই টিচার গুলোকে আমরা নিয়ে আসবো। তোমাদের কি বলা হয় সর্বোচ্চ পরিমাণ কি বলা হয় শেয়ার এবং কমেন্ট পাওয়া যে টিচাররা ছিল তারা তোমাদের সাথে থাকবে। আমরা ধরে নিলাম তোমাদের শেয়ার এবং মেনশন সাথে কমেন্টের পরিমাণ বেশি, তারাই তোমাদের কাছে জনপ্রিয়। সো এই টিচার গুলোকে আমরা আবার নিয়ে আসবো এবং তোমাদের কাছে আমরা কি করব, তাদের যে পড়ানোর টেকনিক গুলোকে আরো আমরা কিভাবে গতদিনের যে নির্ভুল বিষয়গুলো ছিল সেগুলোকে নির্ভুলতা আরো নির্ভুল ভাবে কতটুকু করা যায় সেগুলো নিয়ে আমরা কথা বলে তাদেরকে অবশ্যই নিয়ে আসবো। তো আগামীকালকে তোমরা রুটিনটা পেয়ে যাবা। ওকে, আর পেইড ব্যাচে কিন্তু আমাদের 1 তারিখ থেকে ক্লাস শুরু হবে, যারা ভর্তি হলে দ্রুত ভর্তি হয়ে যাবা। ওকে, তাহলে আমরা একটু অ্যান্সারটা দেখে নেই। ভাইয়া দিছি সবার আগে ধন্যবাদ আশামণি অ্যান্সার করার জন্য। সুস্মিতা শিখা তাসনিম। ওকে, নবায়নযোগ্য জ্বালানি পরমাণু শক্তি কয়লা। আচ্ছা দেখো, নবায়ন জিনিসটা হচ্ছে তোমার কি বলা হয়, নবায়ন বারবার আনা যায় তাই তো, নবায়নযোগ্য জ্বালানি। আর অনবায়ন জ্বালানি যেগুলো হচ্ছে একবারে শেষ হয়ে যায়, একবারে কি হয় শেষ হয়ে যায়। দেখো তো, পরমাণু শক্তি, কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস, কোনটি উত্তর? সবাই এ লিখছো পরমাণু শক্তি। ওকে, আর কেউ? জান্নাতুল ফেরদৌস জুই। আচ্ছা দেখি আমাদের জন্য কি অপেক্ষা করতেছে, দেখো তো এই জিনিসটা অপেক্ষা করতেছে। একটু তোমরা ব্যাখ্যাটা সুন্দরভাবে দেখে নাও তো। যুক্ত আছো দ্রুত স্ক্রিনশট নিয়ে ডান লেখো, যাই অ্যান্সার করছো এখন অবশ্যই স্ক্রিনশট নিতে হবে, কারণ তুমি যখন নোট করবে এগুলো তোমাকে হেল্প করবে। আর ক্লাসটি যে শেয়ার করছো তাদের কিন্তু পেজে নক দিলে আমি কি করবো, ক্লাসের যে পিডিএফ রয়েছে তো তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো। ওকে, দেখো তো, নবায়নযোগ্য জ্বালানি বা রিনিউয়েবল এনার্জি হলো এমন একটি শক্তির উৎস যা স্বল্প সময়ের ব্যবধানে পুনরায় ব্যবহার করা যায় এবং এর ফলে শক্তির উৎস নিঃশেষ হয়ে যায় না। বিভিন্ন প্রাকৃতিক উৎস থেকে সূর্যের আলো ও তা কি করা হয় যে তাপ, সমুদ্র, তরঙ্গ ইত্যাদির মাধ্যমে। আচ্ছা দেখো, যে মূলত এটা শেষ হয়ে যায় না, এটা আবার তুমি নিবা আবার চলবে। হ্যাঁ, যে দেখা যাচ্ছে এই ধরনের যে বিষয়টা নবায়নযোগ্য জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। তো এই ধরনের নবায়নযোগ্য জ্বালানি হচ্ছে আমাদের কি করতে হবে, এই যে দেখো হাইড্রোজেন থাকবে, এরপরে দেখো আবর্জনা, দেখো এই যে দেখো ফুয়েল সেল ইত্যাদি যে নবায়নযোগ্য জ্বালানি আছে। দেখো তোমরা কিন্তু দেখো আমরা যদি একটু দেখি, দেখো তাপ, সমুদ্র তাপ, জোয়ার ভাটা যেটা রয়েছে, জোয়ার ভাটা, এরপরে তোমার দেখো তরঙ্গ, সমুদ্রের যে তরঙ্গ, এগুলো কিন্তু কখনো শেষ হয়, চলতে থাকে, তুমি নিবা আবার চলবে। তো দেখো এরকম যদি হয় যে এই বড় একটা সমুদ্র, সেখান থেকে তুমি পানি নিয়ে আসতেছো, হ্যাঁ এখানে পানি আছে অনেক, এখান থেকে তুমি পানি নিয়ে আসবা, আচ্ছা এটা কি শেষ হবে সমুদ্রের পানি? এরকম একদম বাংলা কথা যে এটা আসলে ওইভাবে শেষ হচ্ছে না, তুমি নিয়ে আসতেছো আবার রিকভার করে ফেলতেছে, এটা হচ্ছে তোমার নবায়নযোগ্য জ্বালানি। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখে নিলাম। এরপরে দেখি, দেখো একটু খুবই গুরুত্বপূর্ণ, যেখানেই মনে হবে সম্ভব না সেখানেই খুঁজতে হবে সম্ভাবনা। আচ্ছা জিনিসটা দেখো, যে আমাদের একটা সময় গিয়ে, আচ্ছা একটু পড়াশোনা বাদ একটু আলাদা কথা বলি, সেটি হচ্ছে যে আমরা যখন কি করি, আমাদের যখন হচ্ছে আমরা কিন্তু পড়তে পড়তে গিয়ে একটা সময় একেবারেই ক্লান্ত হয়ে যাই, ভারাক্রান্ত হয়ে যাই। আমরা দেখি যে আমার বান্ধবী সে ভালো একটা কি বলা হয় কলেজে ভর্তি হয়ে গেছে, ভালো জায়গায় পড়তেছে, আমি পারতেছি না। তো এই সময় কিন্তু আমাদের অনেক খারাপ লাগবে। এখন দেখো তুমি যখন স্কুল শেষ করে, যখন স্কুলের পড়াশোনা শেষ করে যখন কলেজে গেছো, তখন কিন্তু কি হয়েছে দেখো, অনেকে কিন্তু দেশের অন্যান্য কলেজগুলোতে ভর্তি হয়েছে, অনেকে নিজের এলাকায় কলেজগুলোতে পড়াশোনা করেছে। সো দেখো তোমরা যারা বিভিন্ন শহরের কলেজগুলোতে চলে আসে, তারা কিন্তু বলা হয় যে ওই সময়টাই কিন্তু তোমার একটু হলেও খারাপ লাগছে যে না, আমার বন্ধু সব থেকে ভালো কলেজটাতে পড়তেছে, আমি আমার এলাকার কলেজে কোনো রকম পড়াশোনা করতেছি। সো সাইড ফেলেছে। আচ্ছা সুস্মিতা একটু কথা বলে দেখো, সাইড লাগবে না। আচ্ছা দেখো তো, যেখানেই মনে হবে সম্ভাবনা সেখানেই খুঁজতে হবে মনে হবে সম্ভব না। দেখো আমাদের কিন্তু এই যে সম্ভব না এই জিনিসটা কিন্তু আমাদের বহুবার বহুবার মনে হবে। তুমি তুমি দেখো না, তুমি একটা কাজ করতে যাও, দেখবে যে তোমার পাশে জন করবে না তোমার দ্বারা হবে না, এটা তো তুমি পারবা না। এই যে দেখো, তোমাকে বারবার নেগেটিভলি তাকে হচ্ছে কি বলা হচ্ছে, জিনিসটা সম্ভব না বারবার বোঝানোর চেষ্টা করা হচ্ছে, সেটা হবে। দেখো তুমি যদি এটা জেনে এটার সঙ্গে থেমে যাও, তাহলে কিন্তু কি হবে, তোমার সেই জিনিসটা হচ্ছে সম্ভাবনাটা আর কখনোই সম্ভব না, এটাই তোমাকে হচ্ছে সম্ভাবনা আর কখনো ধরা দেবে না। মানে তুমি যদি এটা ধরে নাও যেটা সম্ভব না, তখন আর এই সম্ভাবনাটা কখনো তোমার কাছে আসবে না। সেজন্য কি করতে হবে, আমাদের নিজেদের উপর কনফিডেন্স রাখতে হবে। আমরা যাই করি না কেন, আমাদের কি করতে হবে, যে আমরা জানি এই কাজটা ভালো, এতটুকু জেনে ওটাকে সর্বোচ্চ পরিমাণ এফোর্ট দিয়ে, সর্বোচ্চ পরিমাণ শক্তি দিয়ে, একেবারে শরীরের শেষ রক্তবিদ্যুৎ পর্যন্ত শক্তি দিয়ে কিন্তু আমাদের জয় করতে হবে। তো তোমরা যারা নার্সিং ভর্তি প্রস্তুতি নিতে চাচ্ছ, তোমাদের জন্য কিন্তু সর্বোচ্চ পরিমাণে একটি কি বলা হয় যে এটাকে একটা বড় একটা বিষয়, যেখানে তুমি কি করো, তুমি যদি হচ্ছে এখানে 8 মাসের মতো সময় তোমাকে পড়তে হবে, 8 মাস চিন্তা করো, তোমাকে টেবিলে বসতে হবে। তোমার বিশ্ববিদ্যালয়ে যে তোমার মেডিকেল যে পড়বে সে 4 মাসের মধ্যে কিন্তু তার পরীক্ষা শেষ হয়ে যাবে। যে মনে করো বিশ্ববিদ্যালয়ে পড়বে, তারও কিন্তু হচ্ছে 6 মাসের মধ্যে শেষ হয়ে যাবে, 6 মাসে লাগবে না, 4-5 ওই 4-5 মাসের মধ্যে শেষ হয়ে যাবে। তোমাকে দেখো, তুমি যে নার্সিং পড়তে আসবা, তোমাকে কি করতে হবে, তোমাকে কিন্তু অনেক সময় মিনিমাম 7 থেকে 8 মাস সময় টেবিলে বসতে হবে। সো তোমাকে কিন্তু বারবার এটা শুনতে হবে সম্ভব না, সম্ভব না। একটা সময় গিয়ে তুমি নিজেও বলবা যে তোমার সম্ভব হচ্ছে না। সো দেখো, তোমার নিজের কাছে কিন্তু মনে হবে যে
খুঁজতে হবে সম্ভাবনা। ওকে ভাই, দোয়া করেন আমাদের জন্য, আমরা যেন চান্স পাই সবাই ইনশাআল্লাহ। তোমরা চেষ্টা করবা, আমরা অবশ্যই তোমাকে সেই জায়গাটায় নিয়ে যাব যে জায়গায় গেলে তুমি সরকারি নার্সিং কলেজে রাঙ্গিনে যেতে পারো। ওকে, অবশ্যই ভালো প্ল্যাটফর্মটা চুজ করেছে, যে প্ল্যাটফর্ম তোমাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে বদ্ধপরিকর। ওকে, আচ্ছা যাই হোক, দেখো তোমাকে কিন্তু এই যে 7 থেকে 8 মাস টেবিলে বসতে হবে। তো তুমি 3 থেকে 4 মাস পরে গিয়ে 3 থেকে 4 মাস পরে গিয়ে যখন দেখবে তোমার বান্ধবীটা মেডিকেলে চান্স পেয়ে পোস্ট করেছে, তুমি কিন্তু তখন তার পোস্টে রিয়েক্ট করায় ব্যস্ত থাকবা। তুমি হয়তো একটু হতাশ হয়ে যাবে যে না, ওই চান্স পেয়ে গেল। এরপরে আর কয়েকদিন পরে দেখবা তোমার বিশ্ববিদ্যালয়ের ওই বন্ধুটা, সে একটা ঢাকা বিশ্ববিদ্যালয় স্টাডি আর ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, চান্স পেয়ে গেছে, সবাই তাকে অভিনন্দন জানাচ্ছে। তখন কিন্তু তুমি টেবিলে বসে থাকবা। এরপরে দেখো তোমার আসবে নার্সিং, এবার আসবে তোমার খেলা। হ্যাঁ দেখো, এখন যদি তুমি মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যে বন্ধু বান্ধব চান্স পেয়েছে তাদেরকে নিয়ে না লাভ হয়, তুমি তাদেরকে নিয়ে না হতাশে, ওই সময়টা যদি তুমি টেবিলে ভালো করে বসতে পারছিলা, যদি বসতে পারো, তাহলে তোমারও কিন্তু একদিন তুমিও পোস্ট দিবা, তুমিও কি দেবে যে স্টাডি আট মিডফোর্ড, স্টাডি আট ঢাকা নার্সিং কলেজ। এই জিনিসটা কিন্তু তোমাকে ভালো করে কি করবে, ভালো করে মনে করে দিবে। সো আমরা কি করব, এই 3-4 মাস পরে যখন আমরা শক্তি হারাই ফেলবো, এই জিনিসটা সুন্দর করে আমাদের মনে রাখতে হবে যে যেখানেই যেখানেই মনে হবে সম্ভব না, সেখানে কি খুঁজতে হবে, সম্ভাবনা খুঁজতে হবে। ওকে, তারপরে আমরা চলে যাই পরের জিনিস। দেখো নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়, একটু দ্রুত ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, ওকে, তোমাদের আচ্ছা এটার আগে একটু দেখাই, একটু এখানে থাকি। দেখো তো তোমাদের এখন পর্যন্ত তোমরা যারা যুক্ত আছো, একটু আমাকে কমেন্ট করে জানাবা যে না ভাইয়া, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, আমার দ্বারাই সম্ভব, এতটুকু যে না আমি পারবো, আমি পারবো। কে কে পারবে একটু কমেন্ট করে আমাকে জানাও তো। ওকে, ইনশাল্লাহ। যে লাভিবা সে লিখছে, আচ্ছা আশা মনে, আমি এখন তো ওটা সরাই দিছি, ওটা নিয়ে আমি আহ কে কে পারবা একটু ভাইয়া দোয়া করবেন আমাদের সবার জন্য, এটা আমার অনেক অনেক বড় স্বপ্ন। আমার এখন মনে হয় মনে হচ্ছে পারবো না, অনেক টেনশনে আছি ভাইয়া, দোয়া করবেন ইনশাল্লাহ। আচ্ছা অলরেডি আমি কিন্তু বলে দিয়েছি, টেনশন করলেই কিন্তু তুমি পিছাই যাবা। তামান্না জান্নাত, দেখছো, তোমার কিন্তু আমি, তোমাদের কিন্তু আমরা দীর্ঘদিন ধরে কাজ করতেছি, আমি ব্যক্তিগত ভাবে কিন্তু শিক্ষার্থী, আমি নিজেও শিক্ষার্থী, এগুলো আমি ফেস করে আসতেছি, এবং আমাদের যারা শিক্ষার্থী রয়েছে তাদেরকে কিন্তু আমরা ওভাবেই সাপোর্ট দিয়ে আসতেছি। তো এতটুকু বলবো যে দেখো, আমরা তোমাকে যে সাপোর্টের টিম ভাই, একদম ঠিক ইনশাল্লাহ। ওকে, ধন্যবাদ ভাইয়া, ইনশাল্লাহ পারবো। ওকে, পারবা, এতটুকু লালন করতে হবে হৃদয়, বুকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে যে না, আমি কি বলা হয়, আমি লাবিবা, আমি হচ্ছে কি বলা হয়, আমি হচ্ছে শিখা, হ্যাঁ, আমি হচ্ছে নুরি খাতুন, আমি পারবো, আমি শফির আলম লিটন, আমি পারবো। তো আমাদের ভিতর যে আমাদের ভিতরে যে শক্তিটাকে, সেটাকে বুকে ধারণ করে আমাদের লালন করতে হবে, এবং সেই অনুযায়ী অবশ্যই আমাদের টেবিলে বসতে হবে। তুমি আজকে একটা খুব ভালো প্ল্যানিং করলা, ভালোভাবে একটা রুটিন তৈরি করলা, তুমি একটু করে তোমার বান্ধবী ফোন দিচ্ছে, তার সাথে তোমার ঘন্টার পর ঘন্টা, তোমার বন্ধু ফোন দিচ্ছে, তার সাথে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করে ফেলতেছে। তোমার বান্ধবী বাজার করতে যাবে, তার সাথে তুমি চলে গেছো, তোমার বান্ধবী মার্কেটে যাবে, সেখানে চলে, এগুলোকে ত্যাগ করতে হবে। তুমি দেখো এই 6টা মাস, এই 6 থেকে 8 মাস যদি তুমি ত্যাগ করতে পারো, তোমার ত্যাগেই হবে কি বলা হয়, ত্যাগ কি বলা হয়, ত্যাগেই সুখ। সো ত্যাগেই সুখ। সো তুমি যদি এই 6 থেকে 8টা মাস ত্যাগ করতে পারো, তোমাকে দিয়েই হবে। যদি তুমি না পারো, তোমার বান্ধবী সুন্দর সুন্দর লিপস্টিক নিয়ে এসেছে, সুন্দর করে সাজতেছে, হ্যাঁ হ্যাঁ, সুন্দর শাড়ি নিয়ে এসে পরে ছবি তুলতেছে, ফেসবুকে আপলোড দিচ্ছে, তুমিও যদি তাদের সাথে ওই কাজগুলাই করো, তাহলে তোমার আর তার একই স্থান হবে। সো কেউ সরকারি নার্সিং কলেজে রাখি নয় যেতে পারবো না, এমনও হতে পারে তুমি প্রাইভেট নার্সিং কলেজে করতে পারবে না, কারণটা কি, ওখানে কিন্তু 40 মার্ক পাওয়ার লাগে। সো এমন আমরা দেখেছি। সো আমি তোমাদের কাছে ব্যক্তিগতভাবে রিকোয়েস্ট করবো, তোমরা যে যেখান থেকে আসো সর্বোচ্চ পরিমাণ ইফোর্টটা দিবে, এবং গার্ডিয়ান নার্সিং ভর্তি কোচিং তোমার পাশে রয়েছে, অবশ্যই তোমাকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দিতে বদ্ধপরিকর। ওকে, আচ্ছা, একজন একজন আমাকে মেসেজ করতেছে, সে একটু অনুরোধ করবো আর একটু অপেক্ষা করতে। ওকে, অল্প কিছুক্ষণের মধ্যে আমরা শেষ করে দিব। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু দেখি যে নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়। দেখো তো, পেনিসিলিন যেটি রয়েছে, যে পেনিসিলিন পাওয়া যায়, একটু কমেন্ট করো পেনিসিলিন। ওকে, আমি এইসব করি না, জাস্ট স্টোরি দিতে থাকি। হ্যাঁ, এটাও তো খুব খারাপ কাজ। আচ্ছা সুস্মিতা শিখে, এটা আরেকটা খারাপ কাজ কি, যে স্টোরি দেখো, আমরা তো 30 সেকেন্ডের স্টোরি দিতে যাই, তাই আমার হয় যে অনেক সময় স্টোরি দিয়ে গান কি দেবো এটা বুঝতে পারি না, এই গান চুজ করতে করতে আমার 30 সেকেন্ডের জন্য কয়েক মিনিট বা ঘন্টা, আধা ঘন্টা, 1 ঘন্টা হয়ে যায়। তো এই জন্য আমি স্টোরি দেওয়াই বন্ধ করে দিয়েছি। তো এটা বন্ধ করতে হবে, বুঝছো ভাইয়া, আমার নামটা নেন প্লিজ। আচ্ছা, কোহিনুর রহমান কণা, সেও আমাদের সাথে যুক্ত আছে। কণাকে অনুরোধ করবো, সে কিন্তু আমাদের সরকারি গার্ডিয়ান নার্সিং এর স্টুডেন্ট, এবং সরকারি নার্সিং কলেজে এখন সে পড়াশোনা করতেছে। সো কণার মতো তোমরাও কিন্তু কি করো, পড়তে পারো, আহ, পড়তে পারো। সো পড়ার জন্য অবশ্যই থাকতে হবে। ওকে, তাহলে একটু আমরা দেখে নেই, এটার অ্যান্সার অনেকেই করে ফেলেছো। কি করেছো, 9 এর সি, 9 এর সি, আচ্ছা 9 এর সি অ্যান্সার করছো, ছত্রাক। এরপরে দেখি যে নিচের কোনটি থেকে পেনিসিলিন পাওয়া যায়। আর একটু ভুল অ্যান্সার করো নাকি, বুঝি না। ছত্রাক, শৈবাল, ব্যাকটেরিয়া, ভাইরাস, কোনটা থেকে হচ্ছে আমরা পেনিসিলিন পাই, যেটা হচ্ছে আমাদের একটা ওষুধ, এটা হচ্ছে তৈরি করা হয়। ছত্রাক। ওকে, আর
কয়টা বাজে? 40। আহ, সময় অনেক কম রে। ওকে, তাহলে আমাদের সময় কম, আমরা একটু শুধু অ্যান্সার গুলো দেখে নেই। ওকে, অ্যান্সার গুলো একটু দেখে নেই, আমাদের সময় আসলে কম, আমরা একটু দেরি দিয়ে শুরু করছি। সো আমরা শেষ করে দেবো। দেখো তো এটা এটা তাহলে 17, এটা ধরে নিলাম। এটা দেখো পরেরটা কি, যে শরীরে বিলিরুবিনের মাত্রা বেড়ে গেলে তাকে কি বলা হয়? একটু দেখো তো, খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। শরীরে যখন বিলিরুবিনের মাত্রা বেড়ে যায় তখন হচ্ছে তাকে আমরা কি বলি? একটু কমেন্ট করো দ্রুত। ওকে ওকে, লাভিবা মনে হয় ওই কথাটাই বলেছে, যে 10-এর বি কি লিখছো, ডায়াবেটিস। হ্যাঁ, উত্তর দেখে অ্যান্সার করো না, না উদয় অ্যান্সার করো আগে। জন্ডিস আবার বুঝতে পারছি তোমরা কি করো। তোমরা হচ্ছে যে উত্তর না দেখে উদয় 10-11 এভাবে করো। নেক্সট টাইম কিন্তু আমি ক্রমিক নাম্বার চেঞ্জ করে দিব। ওকে, দেখি কিভাবে তোমরা করো। আমি কিন্তু বাংলা লিখছি, তোমরা সবাই ইংরেজিতে লিখছো, তার মানে তোমরা আগেই লিখছো। আচ্ছা জন্ডিস, ওকে, জন্ডিস কিন্তুই হয়, জন্ডিস হয়। বি আর ডায়াবেটিস, তো ভাই বিলিরুবিন ডায়াবেটিস থাকে কেমনে? তোমাদের কি মাথা কাজ করতেছে না নাকি? ডায়াবেটিস কেন হয় আমাকে একটু বলো তো। এনিমিয়া হয়, রক্ত স্বল্পতা, ডায়াবেটিস, জন্ডিস, রিকেট আছে, এটা কিন্তু অলরেডি আমরা দেখে ফেলেছি, ভিটামিন ডি এর অভাব হয়, তাই না? দেখছো জন্ডিস, দেখছো এটা দেখো, এই যে অপশনগুলো যদি তুমি ভালো করে অ্যানালাইজ করে পড়ো, তুমি কিন্তু সামনে প্রশ্নগুলো করতে পারবা। পিয়ার হালদার, আহ কাঠগোলাপ, জন্ডিস, হ্যাঁ হ্যাঁ জন্ডিস এই উত্তর। ওকে, তাহলে আমরা একটু দেখে নেই পরে কি রয়েছে। কোন বস্তু, আচ্ছা এটা একটু আলোচনা করব। কোন বস্তুর ভর 20 কেজি হলে বস্তুটির ওজন কত? আচ্ছা ভর, ভর আর হচ্ছে ওজন, তাই না? ওজন, ভর আর ওজন। আচ্ছা যে যেখান থেকে আসো একটু আমাকে কমেন্ট করো তো। ভাইয়া সিএ পড়ছিলাম, সরি ভাইয়া মিস্টেক। আচ্ছা ওকে, এবার একটু আমাকে বলো তো, ভর আর ওজনে দুটো এক কিনা? যদি এক, এক কিনা, হ্যাঁ একটু আমাকে বলো তো যে একই কিনা। ভর আর ওজন কি একই? তোমার কি মনে হয়? রাইট, ইয়েস অর নো, ইয়েস অর নো, ওয়াই এবং এন, ওয়াই এবং এন লিখে কমেন্ট করো। ওয়াই এবং এন, ভর এবং ওজন একই কিনা? তুমি এইটার সাথে একমত কিনা? যদি একমত হও তাহলে ওয়াই লিখে কমেন্ট করবা, আর যদি তুমি দ্বিমত পোষণ করো তাহলে এন লিখে কমেন্ট করবা। একটু কমেন্ট করো তো দেখি। ইনসুলিনের কারণে, হ্যাঁ ডায়াবেটিস ইনসুলিনের কারণে, ধন্যবাদ। ডায়াবেটিস কিন্তু আমাদের ইনসুলিনের কারণেই হচ্ছে হয়। কি বলা হয় যে বহুমূত্র রোগ, সে কখন প্রসাব করে দেয় নিজেও জানে না। সো এই ধরনের রোগ কিন্তু খুবই ভয়ঙ্কর। আমাদের যারা, আমরা যারা রয়েছে, বিশেষ করে এটা হচ্ছে বংশগত হয়ে থাকে, অনেক সময় আমাদের খাবারের অনিয়ন্ত্রিততার কারণে হচ্ছে এই রোগটি হয়ে থাকে। আচ্ছা 11 ডি, 11 ডি অ্যান্সার করছো, হ্যাঁ গুড, 11 ডি অ্যান্সার হবে। কিন্তু আমি তার আগে জানতে চাইছি যে আচ্ছা নেন, যে নো, তাহলে কি দেখি দেখি কারা কারা আসো। কাঠগোলাপ লিখছে যে এন, নুরি খাতুন সেও লিখছে এন, এরপরে দেখি আর কারা রয়েছে। কাঠগোলাপ সে লিখছে নো। আচ্ছা এখনো যারা হাতের পাশে থাকা রিয়াক্ট বাটনগুলো ইউজ করতেছে না, তাদের জন্য আন্তরিক সমবেদনা। অবশ্যই দয়া করে হাতের পাশে থাকা রিয়াক্ট বাটনটি ইউজ করতে হবে, রিয়াক্ট বাটনটি ইউজ করতে হবে। একই না স্যার, হ্যাঁ একই না। কি তাহলে দেখো তো আর কেউ, কেউ কি আসো যে, আচ্ছা তোমরা যারা দেখতেছো এখানে তো কমেন্ট করা উচিত তাই না, নাহলে আমি বুঝবো কিভাবে? ভর আর ওজন এক না, এন না, ওকে, ডি। আচ্ছা তুমি অ্যান্সার করতেছো, আমি যেটা বলছি সেটা বলো। আচ্ছা তাহলে কি না দেখছো, ভর আর ওজন কিন্তু এক না। তবে আমি যদি বলি এখানে দাঁড়ায় যে এক, তখন কি হবে? যে ভাই কি হবে এক, আচ্ছা কি হবে এক, এটা পড়তে তোমরা কিন্তু যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে বিজ্ঞান পড়ছো, বিজ্ঞান সায়েন্স থেকে ছিলা, তারা কিন্তু হচ্ছে, যারা সায়েন্স থেকে ছিল তারা কিন্তু এই জিনিসটা জানো। আচ্ছা যাই হোক, ওইটার দিকে আমি যাবো না, কারণ আমি ওইটা তোমাদের বলবো না, ওটা পড়ারও দরকার নাই। সো এই যে দেখো ভর আর ওজন, এটা নিয়ে কিন্তু হচ্ছে আমরা আপাতত আর কিছু না বলে আপাতত জেনে রাখি যে এটা আসলেই এক না। দেখি এতটুকু যেটা তোমরা জানো সেটাকে সমর্থন করলাম, একই না, তাই না? ভর আর ওজন হচ্ছে আলাদা। এই যে দেখো কোনো বস্তু, ভর কোনো বস্তুর মোট পদার্থের পরিমাণকে আমরা কি বলি? ভর। আর কোনো বস্তুকে দেখো, ওই বস্তুকে হচ্ছে যে পৃথিবী যে বলে টানে, অভিকর্ষ যে বলটা, সেটার গুণফলকে আমরা বলতেছি ওজন। তাহলে দেখো তো এখানে বস্তু যে ভর হচ্ছে 20 কেজি, তাহলে 20 গুণন এটার আদর্শ মান কি 9.8, 9.8, এটাকে আমরা যদি গুণ করি যা পাবো তাই, তাই না? যা পাবো তাই, আশা করি এটা পাবো, তাই না? ক্যালকুলেটর, ক্যালকুলেটর থাকবে না, আমাদের এগুলো হাত থেকে করতে হবে, হাত দিয়ে করতে হবে, হাত দিয়ে অঙ্কগুলো করতে হবে। আরে বসে একটু, ওকে। আচ্ছা যেটা দেখতেছিলাম দেখো তো, যে কোনো বস্তুর ভর 20 কেজি হলে বস্তুটির ওজন কত?
ওকে, আচ্ছা আচ্ছা, দেখো তোমাদের যে বিষয়টা আমি একটু কথা বলতে চাই সেটি হচ্ছে যে কিন্তু ভর এবং ওজন তোমাদের কিন্তু পরীক্ষার মধ্যে এই ধরনের সিম্পল সিম্পল প্রশ্নগুলো চলে আসবে। সো জাস্ট এরকম পূর্ণ সংখ্যায় থাকবে, তুমি জাস্ট তোমাদের তুমি জানো যে ক্যালকুলেটর ইউজ করতে দেবে না। সো ক্যালকুলেটর কিন্তু তোমাদের ইউজ করতে দেবে না। সো কি করতে হবে, ক্যালকুলেটর যদি ইউজ করতে দেবে না, জাস্ট এগুলো আমরা সিম্পলি গুণ করে নিব। ওকে, সিম্পলি গুণ করে নিব, সিম্পলি গুণ করে নিব। ওকে, তাহলে হচ্ছে আমরা একটু পরের প্রশ্নে যাই। দেখো তো নিজেরা, আচ্ছা এটা খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এটা কিন্তু আমি খুব ভালো করে তোমাদের কাছে জানতে চাই, একটু কমেন্ট করো তো যারা আসো। যে এটার উত্তর কি হবে, 12। 12 যে উত্তর রয়েছে সেটি কি হবে? আর যারা এখনো শেয়ার করো নাই, অবশ্যই লাইভটি শেয়ার এবং মেনশন করতে হবে, কারণ কি লিটন ভাইয়া তোমাদের কাছে চলে আসছে। সো অবশ্যই শেয়ার এবং মেনশন করতে হবে, তা না হলে কিন্তু হচ্ছে হবে না। তোমাদের কিন্তু এই যে দেখো সুন্দর সুন্দর পাশে দেখছো, তোমাদের কিন্তু এতক্ষণ ধরে তোমাদের পাশে দেখো একটা কার্টুন আছে, ওটার চিনো কিনা একটু কমেন্ট করো তো দেখি। প্রত্যেকটা স্লাইডের পাশে একটি সুন্দর মেয়ে কিন্তু হাত বাড়ায় হচ্ছে দাঁড়ায় আছে, একটা কার্টুনের ছবি। এটা কে বলো, একটু কমেন্ট করে জানাও। তোমরা এতক্ষণ ধরে এটা ফলো করছো কিনা বা দেখছো কিনা। আচ্ছা কমেন্ট গুলো তার আগে আমরা উত্তর করে নেই, আমার নেট চলো। তাসনিম নেট চলো, সমস্যা নাই, ধীরে ধীরে দেখো। দেখি সবার আগে আশামণি, অনেক অ্যাক্টিভ একটা মেয়ে, ধন্যবাদ আশামণি। ও তার আগে দেখি এটা কি 12, আচ্ছা 12-র আগে আমার আগে দেখি সবার আগে আশামণিকে দেখতেছি, তারপরে কাঠগোলাপ আছে, এরপরে সুস্মিতা, সুস্মিতা সাবরিন শিখা সে আছে, এরপরে নুরি খাতুন আছে। আচ্ছা ওকে ঠিক আছে, আপনি চলে যান, ঠিক আছে। সুস্মিতা সাবরিন শিখা, এরপরে হচ্ছে পিয়ারি হালদার, মি এরপরে আছে রানী রয়েছে, এরপরে আশামণি রয়েছে। ওকে, জান্নাতুল কি, আচ্ছা মুন্নি, মুন্নি ম্যাডামও দেখি কমেন্ট করছে, সুন্দর করে দেখাই দিছে। ওকে, ওটা আগেরটা দেখাইছে তাই না? ওকে, এরপরে দেখি যে তাসনিম, অনেকেই ধন্যবাদ তোমরা যারা অ্যান্সার করতেছো। লোহায় মরিচা ধরা নিজের কোনটি রাসায়নিক পরিবর্তন, কি রাসায়নিক পরিবর্তন দেখছো, মানে দেখো যে লোহায় মরিচা, তুমি দেখো। ওকে, আচ্ছা রাসায়নিক পরিবর্তনটা একটু যদি আমি বলি, তুমি মনে করো এমন কারো কি বলা হয় ভালো লাগে, তুমি মুগ্ধ হয়ে গেছো, যে কারণে তোমার সবকিছু চেঞ্জ হয়ে গেছে, এরকমই দেখো এখানে যখন এই রাসায়নিক পরিবর্তনটা হয়, তারা এমন ভাবে মজে যায় যে তারা তাদের নিজের অস্তিত্ব হারিয়ে ফেলে। তো এই ধরনের পরিবর্তনটাকে তখন আমরা বলে থাকি যে কি রাসায়নিক পরিবর্তন। কি আরেকবার যদি বলি, যে আমরা মনে করো ভাই আমিও আছি, আচ্ছা লাবিবা, কি লাইবা, লাইবা এল আই লাই বিয়ে বা লাইবা। ওকে, লাইবা নামটা ভালো করে মনে রাখলাম, তুমি আমাদের সাথে রয়েছে। ওকে, ঠিক আছে। এখন দেখো তো যেটা বলেছিলাম, কি বলেছিলাম যে রাসায়নিক পরিবর্তন, রাসায়নিক পরিবর্তনটা কি, এটা এমন একটি পরিবর্তন যা তার অস্তিত্বকে কি বলা হয় বিনাশ করে দেয়। তো দেখো, হ্যাঁ, এই যে তোমার এই যে রাসায়নিক পরিবর্তন সেটাকে কি বিনাশ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। সো এমন কিছু পরিবর্তন আমাদের কাছেও থাকে, যেটা কি করে যে হচ্ছে আমাদেরকে একেবারে চেঞ্জ করে দেয়, আমাদেরকে পরিবর্তন করে দেয়। তো দেখো আমাদের সেই ভালো লাগার জিনিসটার প্রতি আমাদের যে কি বলা হয় আসক্ত থেকে, আমাদের ভালো লাগার জিনিসটাকে প্রতি আমাদের যে ভালো লাগা থেকে আমরা যখন ওটাকে পাওয়ার জন্য নিজেকে পরিবর্তন করে ফেলি, এই জিনিসটাকে আমরা কিন্তু রাসায়নিক পরিবর্তনের সাথে তুলনা করতে পারি। তো তোমার যদি ভালো লাগা থাকে নার্সিং এ একজন নার্সের সেবা করা, আর কি বলা হয় তুমি ভালো একটি নার্সিং কলেজে পড়া, এই জিনিসটা যদি তোমার ইচ্ছা থাকে, তাহলে কি করতে হবে, অবশ্যই তোমাকে কি করতে হবে, এই যে দেখো এটা করতে হবে, ভালো করে পড়াশোনা করতে হবে। আর এই জিনিসটি যদি আমরা, হ্যাঁ আচ্ছা ওকে নোহা এটা তো উত্তর করে ফেলছো, যারা করছে সবাইকে ধন্যবাদ। রাসায়নিক পরিবর্তন থেকে এটা আমরা বুঝে ফেলেছি। আর মনে হয় একটু কিছু ওকে, আচ্ছা আমাদের এখানে ওকে, আচ্ছা দেখি এখানে আমার কিছু জিনিস করানোর কথা ছিল, যাই হোক ওটা আজকে স্কিপ করলাম, যেহেতু ফার্স্ট আজকে আমি প্রথমবারের মতো মনে হয় তোমাদের লাইভে চলে আসছি। সো এর থেকে আরো অনেক ভালো ভালো টিচার আছে, তারা সামনের দিনগুলোতে ইনশাল্লাহ আসবে। তোমরা তোমাদের রেসপন্স আসলে সন্তোষজনক না, আমি আশাহত। যাই হোক নেক্সট টাইম থেকে তোমাদের আরো ভালো ভালো টিচারকে নিয়ে আসা হবে, আমার থেকে যারা ভালো আছে। ওকে, ধন্যবাদ। আমরা একটু দেখবো যে দেখো এই যে দেখো তোমাদের কিন্তু এই জিনিসটা একটু রক্ত শূন্যতা, রক্ত শূন্যতা কি দেখো তো, রক্ত শূন্যতা হচ্ছে যে রক্ত শূন্যতা বলতে কি বোঝায়, রক্ত শূন্যতা। ওকে, একটু দেখো তো, রক্তের পরিমাণ কমে যাওয়া, রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া, রক্তের অনুচক্রিকের পরিমাণ কমে যাওয়া, রক্তস্রাবের পরিমাণ কমে যাওয়া, এই রক্ত, এই রক্ত দিয়ে নাম লিখেছি বিজয়ের নাম, রক্ত দিয়ে নাম লিখেছি বিজয়ের নাম। সো এই রক্ত 1971 আমাদের সেই সূচনা লগ্ন, যেখান থেকে বাঙালি জাতি তার নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছিল। 2024 2024 সেটা কিন্তু আরেকবার গণ অভ্যুত্থান, যেটি হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা পেয়েছিলাম, তার কি বলা হয় সেই 24 সালে আবার গণজোয়ার উঠেছিল জনসমুদ্রে। সেই রক্তের কিন্তু দেখো, রক্তের ঝলকের খিলখিনি দিয়ে রক্তের সেই প্রবাহের মাধ্যমে আমরা নতুন করে একটি নতুন সম্ভাবনা আমার ভাই আগে দিচ্ছে আমি দেখেন। ওকে ওকে, সবাইকে ধন্যবাদ যারা অ্যান্সার করতেছো ভাই, সবাইকে ধন্যবাদ। একটু আমাকে কমেন্ট করো তো, এই রক্ত, সেই রক্ত দেখো 71 থেকে তোমার কি বলা হয় 24,
বারবার বিভিন্ন আন্দোলন, বিভিন্ন প্রেক্ষাপটে বারবার রক্ত ধরেছে সাধারণ মানুষের, সাধারণ শিক্ষার্থী। সো এই যে রক্ত, এই রক্তটা কিন্তু তোমাদেরও রক্ত ঝরাবে, তোমাদেরও ঘাম ঝরাবে। সো রক্ত, এই রক্তটা নষ্ট হয়ে গেলে হয়ে যায় পুজ, তাই না? ময়লা হয়ে যায়। তো দেখো, নষ্ট কোনো কিছুই কিন্তু কাম্য না। এই রক্ত কিন্তু এতটাই গুরুত্বপূর্ণ আমাদের মানব দেহের জন্য, কি আমাদের মানব দেহের জন্য, সেই সাথে এই রক্তটাও কিন্তু তোমার একেবারেই গুরুত্বপূর্ণ তোমার পরীক্ষারও জন্য। আচ্ছা, আমার কাজ করতেছে না এভাবে, ওকে। পরীক্ষার জন্য, আচ্ছা, জিনিসটা যেটা তোমাকে বোঝাতে চাচ্ছি যে এই বাংলাদেশের জন্মলগ্ন থেকে এখন পর্যন্ত যে রক্ত দিয়ে আমরা এই বাংলাদেশের নাম লিখেছি, সেই দেখো রক্তই কিন্তু কি বলা হয় আমাদের মানব দেহের একেবারেই গুরুত্বপূর্ণ। সেই সাথে তোমাকে আমি এখানে দাঁড়িয়ে বলতেছি, তোমাদের ভর্তি পরীক্ষায় এই রক্তটা এতটাই গুরুত্বপূর্ণ যেখান থেকে প্রতি বছর কোনো না কোনো প্রশ্ন আসে 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 আসে। সো রক্তকে অবশ্যই আমাদের প্রত্যেকটা সেক্টরে রক্ত গুরুত্বপূর্ণ, রক্ত ভালো করে পড়তে হবে। তো এতক্ষণ ধরে তোমরা অ্যান্সার করতেছো রক্ত হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া, ওকে। তাহলে আর আমি কি বলবো, সুন্দর করে তোমরা দেখে নিও। আর এখানে আরেকটা বিষয় হচ্ছে রাজপথ, ওকে, শেষ মনে হয়, ওকে। আচ্ছা, এখানে একটা জিনিস ছিল, সেটি হচ্ছে যে তোমাদের এটা, আমি এটা নিয়ে কাজ করতে চাইছিলাম প্রথম দিকে। তো আন্তরিকভাবে দুঃখিত, এটিকে আমি ব্যর্থ হয়েছি আসলে আমার সময় স্বল্পতার কারণে। একটু হচ্ছে এখানে যে তোমাদের বিগত সালের যে প্রশ্নগুলো ছিল, দেখো বিগত সালের যে প্রশ্নগুলো ছিল সেগুলো কিন্তু আমি এখানে সুন্দরভাবে হচ্ছে সেগুলো উপস্থাপন করার চেষ্টা করতে চেয়েছিলাম, কিন্তু সময় স্বল্পতার জন্য হয়নি। তো নেক্সট টাইম হয়তো ক্লাসে দেখা না হলেও অন্য কোনো মাধ্যমে আমি এটা তোমাদের সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করবো, এবং তোমাদের যারা টিচাররা থাকবে তাদের মাধ্যমে নিয়ে আসার চেষ্টা করবো। সো আমি শফিউল আলম লিটন কিন্তু তোমাদের সাথে এতক্ষণ ধরে ছিলাম। সো আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করবো যে যেখান থেকে যুক্ত ছিলা এতক্ষণ ধরে, তোমাদের কি বলা হয় যে এতক্ষণ ধরে তোমরা যেখানে যুক্ত ছিলা, সো একটা জিনিস তোমাকে আমি বলতে চাই, যে বার্তাটা আমি দিতে চাই, যে বার্তাটি আমি দিতে চাই, সেই বার্তাটি হলো যে এতক্ষণ ধরে যে তুমি যেগুলো দেখলা, আমি বলেছিলাম যে 2 থেকে 3 মার্ক এখানে হুবহু কমন পাবা। সো ক্লাসটি কেমন লেগেছে এবং তোমার কি মনে হচ্ছে যে কন্টেন্টগুলো আমরা পড়েছি সেখান থেকে তোমরা অবশ্যই কমন পেতে পারো, একটু আমাকে কমেন্ট করে জানাও। একটু আমাকে কমেন্ট করে জানাও, যারা যুক্ত আসো, কমেন্ট করতে থাকো, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আশামণি লাইভা লিখছে যে ভাইয়া এই কার্টুন। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, আচ্ছা তাহলে এই কারণটা নিয়ে একটু কথা বলি। আচ্ছা দেখো তো, এতক্ষণ ধরে কিন্তু এই কারণটা ছিল তোমাদের পাশে, এটা কি খুব ভালো খেলা ছিল, ওকে। ভাইয়া বলো ধন্যবাদ, যারা ভালো কমেন্ট করতেছো। আসলে ভালোর শেষ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে আমি ভালো ক্লাস নিতে পারি, বাট আমি আমার তরফ থেকে যতটুকু ভালো করা সম্ভব সেটা চেষ্টা করি, এবং সামনের দিনগুলোতে কিন্তু হচ্ছে আমি আরো চেষ্টা করব তোমাদের এই বিষয়গুলো নিয়ে। তোমাদের আরো অনেক মেন্টর রয়েছে, হয়তো আমার সাথে দেখা নাও হতে পারে। আহ অনেক ব্যস্ততার মাঝে আসলে অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ ভালো লাগছে, কিন্তু নেটের কারণে নেট তো তোমার নেট একটু ঠিক করো, প্রতিদিন তোমার নেট সমস্যা থাকে। অনেক ভালো লাগছে ক্লাস ভাইয়া, ভাইয়া অনেক ভালো লাগছে, ধন্যবাদ তোমরা যারা সুন্দর সুন্দর কমেন্ট করতেছো। তোমাদের এই সুন্দর কমেন্ট গুলো কিন্তু অনুপ্রেরণার আরেক নাম, কি থট অফ বিল্লাল, হ্যাঁ কি জানি, থটস অফ বিল্লাল, হ্যাঁ অনুপ্রেরণার আরেক নাম। তো তোমাদের এই কমেন্ট গুলো কিন্তু আমার অনুপ্রেরণার আরেক আরেক নাম, আরেক উৎস। সো তোমরা সুন্দর সুন্দর কমেন্ট করার সাথে তোমাদের কি বলা হয় যে স্বপ্ন, যে তোমাদের যে আশা, তোমাদের যে ভরসা, সেগুলোকে লালন করতে হবে। সেই সাথে এই কারণটা নিয়ে আমি কথা না বলি, পরে তাহলে কথা বলি। তার আগে আমি একটু কথা বলতে চাই, সেটি কি, দেখো তোমরা ওই যে লাইভ, লাইভ, তোমরা আজকে গার্ডিয়ান নার্সিং এর লাইভ দেখতেছো, একটু পরে তুমি অন্য কোনো নার্সিং এর লাইভ দেখবা, তারপরে অমুক ভাইয়ের লাইভ দেখো, তমুক ভাইয়ের লাইভ দেখবা, এভাবেই তুমি লাইভেই থাকবা। আমি শফিউল আলম লিটন ব্যক্তিগত মনে করি এসব লাইভ দেখার তোমার কোনোই দরকার নাই ভাই। তুমি যদি একটা যে কোনো কিছুকে ফলো করো, ভাইয়া ক্লাসগুলো অনেক ভালো লাগছে, ধন্যবাদ, আমার কাছে অনেক ভালো লাগছে। ওকে, ধন্যবাদ যাদের যারা যারা ভালো ভালো বলে কমেন্ট করতেছো, সবাইকে আমার তরফ থেকে হৃদয়ের অন্তঃস্থল থেকে আন্তরিক গলায় শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেক্ষেত্রে তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা এবং দোয়া থাকবে যাতে তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারো। তার আগে তোমাদের কাছে সেই ভালো লাগা থেকে, এতক্ষণ ধরে যারা কমেন্ট করেছো যে ভাই ভালো লাগছে, তাদের কাছে এই ভালো লাগা থেকে আমি একটু রিকোয়েস্ট করবো যে যে আমার ছোট ভাই বোনেরা, তোমরা একটু মনে রাখো সেটি কি, তোমরা যখন এই যে লাইভ ক্লাসগুলো করতে আসো, যত পেজে তুমি লাইভ ক্লাস করো ভাই, সব পেজে লাইভ ক্লাস করার তোমার দরকার নাই।
এত এত লাইভ ক্লাস করার তোমার দরকার নাই, যে কোনো একটা জায়গায় তুমি ফলো করো। তুমি যদি মনে হয় গাইডেন নার্সিং তোমাকে বেস্ট প্ল্যাটফর্ম দিতে সক্ষম, এখানে ফলো করো। গাইডেন নার্সিং তোমাকে অবশ্যই ভালো রেজাল্ট দেবে। বাকি সময় তুমি কি করো, বাকি সময় তোমার কাছে যত সময় আছে বিগত সালের প্রশ্নগুলো তুমি একটু ভালো করে সলভ করো, সেই সাথে আমাদের যে নোট ক্লাস আছে সেগুলো নোটগুলো তুমি করো। এবং এবং তুমি দেখো এগুলো করার পরে যেগুলো বুঝতে পারবা সেখান থেকে তুমি নেট থেকে নেট থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন সংগ্রহ করতে পারবা। একটা আছে স্যাট একাডেমি আছে, ওখানে অনেকগুলো প্রশ্ন পেতে পারো। সো এই একাধিক লাইভ করার দরকার নাই। সো যদি তুমি দিনে একটা লাইভ করো যে কোনো একটা পেজে, যদি গাইডেন্স ভালো লাগে এখানে করো, যেখানে ভালো লাগে ওখানেই করো, যে কোনো একটাকে ভালোভাবে আঁকড়ে ধরো, ওটাকেই তুমি বুকে লালন করে এগিয়ে যাও। ওকে, এই এতটুকু রিকোয়েস্ট তোমাদের কাছে থাকবে। আগে উত্তর দেই কিন্তু নেটের সামনে। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, এটা ঠিক করবা, নেট ঠিক করে নেবো। ওকে, আচ্ছা তাই হোক, এতক্ষণ ধরে আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। নেক্সট কোনো যদি দেখা হয়, নেক্সট নিউজ দেখা হয় তাহলে কি হবে, অবশ্যই আমরা সেই সেই জিনিসটাকে লালন করবো এবং বুকে ধারণ করব, যেটি হচ্ছে তোমাদের তোমাদের যে এই যে দেখো সুন্দর সুন্দর যে লেকচার শিট গুলো রয়েছে, আমাদের যে সুন্দর সুন্দর লেকচার শিট গুলো রয়েছে এগুলো তোমাদের জন্য অপেক্ষা করতেছে। সো তোমরা যারা এখনো ভর্তি হও নাই বা তোমাদের যারা বন্ধু বান্ধব ভর্তি হয় সবাইকে মেনশন করবা ভর্তি হওয়ার জন্য, এবং ভর্তি হয়ে যাওয়া, সবাই একসাথে আমরা সেই স্বপ্ন জয় করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধরে সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, সবার জন্য শুভকামনা, এবং অবশ্যই আমার জন্য তোমরা একটু দোয়া করবা মন থেকে। ধন্যবাদ সবাইকে।